সালামু আলাইকুম আদাব গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছো সো আজকে আমরা আবার এসে পড়েছি আমাদের 10 মিনিট স্কুলের খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে যেটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর আ গ্লিম্পস অফ আওয়ার কালচার ঠিক আছে সো হ্যাঁ আদাব হ্যালো ভাইয়া কেমন আছো আদাব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবার এসে পড়েছি আমাদের একটি খুবই মজার একটি ক্লাস নিয়ে ক্লাস 8-এর যেটা হচ্ছে আমাদের কিসের উপরে আ গ্লিম্পস অফ আওয়ার কালচার তাই না সো অনেকে আমাকে চিনো অনেকেই চিনো না সো ওভারঅল আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে নিই আমি হচ্ছে তোমাদের সিফাত ভাইয়া 10 মিনিট স্কুলের সিনিয়র ইংলিশ ইনস্ট্রাক্টর আমি মোটামুটি 1.5 বছর ধরে 10 মিনিট স্কুলে হচ্ছে ইংলিশ টিচার হিসাবে আছি তার পাশাপাশি হচ্ছে 2015 থেকে নিয়ে 2015 থেকে নিয়ে এখন পর্যন্ত হচ্ছে আমি ইংলিশই পড়াচ্ছি অ্যান্ড ইংলিশ ইজ মাই প্যাশন ইংলিশ পড়াতে অনেক ভালোবাসি তাই আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং শেষ করার সত্ত্বেও আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জবে না গিয়ে আমি তোমাদেরকে ইংলিশ পড়াচ্ছি বিকজ আই লাভ ইংলিশ অ্যান্ড আই লাভ টু টিচ ইংলিশ অ্যান্ড যদি আমার আরও পরিচয় যাও তাহলে তা আমি বলতে পারি যে আমি যে ভার্সিটিতে পড়াতাম ইউল্যাবে হচ্ছে আমি স্পিকিং অ্যান্ড লিসনিংয়ের হচ্ছে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি এবং হচ্ছে আমার হোম টাউন চিটাগং যদিও আমি ঢাকাতে বড় এখানেই থাকি তার কিন্তু আমার হোম টাউন হচ্ছে চিটাগং তার পাশাপাশি আমি ফুটবল খেলতে বেশ পছন্দ করি ব্যাডমিন্টন খেলতে বেশ পছন্দ করি ছোটোবেলায় চেস খেলতে অনেক পছন্দ করতাম বাট এখন সময় হয়ে ওঠে না এবং তার পাশাপাশি হচ্ছে আমি একসময় একটু ড্রয়িং করতাম বাট ড্রয়িং খুব একটা ভালো পারতাম না শুধুমাত্র কার্টুন ভালো আঁকতে পারতাম সো আপাতত করা হয় না বাট মাঝে মাঝে সুযোগ পেলে অবশ্যই আবার করব তার পাশাপাশি যদি আরও কিছু অ্যাড করি আমি বলতে চাই যে আমি কি পারি না আমি ক্রিকেট খেলতে একদমই পারি না ঠিক আছে টু বি অনেস্ট আমাকে ফিল্ডিংয়ে দাঁড় করে রাখতে ক্রিকেট খেলতে গেলে অ্যান্ড আর কিছু অ্যাড করবো না আই থিঙ্ক তোমরা এখন আমাকে জিজ্ঞেস করতে পারো যদি তোমরা কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো তোমরা যে কি জানতে চাও ঠিক আছে ওকে সো সাউন্ড পাচ্ছি না অনেকে বলছে ওকে এখন কি সাউন্ড পাচ্ছ এটা আমাকে জানাও তো এখন কি সাউন্ড আসতেছে নো সাউন্ড ওকে সাউন্ড পাচ্ছি না অনেকেই ওকে লেটস সি কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা সাউন্ড পাবো ওকে কিছুক্ষণের মধ্যে ওকে হ্যালো কেমন আছো তোমরা আমিনা হোসেন দীপিকা নাথ আরোহী মিম দেন হচ্ছে ওয়ালাইকুম আসসালাম পাখি কেমন আছো তোমরা আমরা সাউন্ড পাচ্ছি না আর অনেকেই বলতেছো আচ্ছা আমরা কিছুক্ষণের মধ্যে দেখি যে এটা ঠিক হয়ে যাবে নো ওয়ারিস যারা সাউন্ড পাচ্ছ না এখনো ইস্যুটা আমরা সলভ করার চেষ্টা করতেছি হ্যালো আরোহী দীপিকা তানিয়া ওকে স্যার মিউট হয়ে আছে নো সাউন্ড আই কান্ট হিয়ার ওকে সো সলভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই কেমন আছো তোমরা ওকে সো আচ্ছা অ্যাপে কেউ যারা সাউন্ড পাচ্ছ আমাকে একটু জানাও যে তোমরা সাউন্ড পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ ওকে এখন কি সাউন্ড পাচ্ছ সবাই কি এখন সাউন্ড পাচ্ছ যারা এতক্ষণ সাউন্ড পাচ্ছিল না আশা করি এখন সাউন্ড পাবা ওকে সো সাউন্ডের প্রবলেম সলভ হয়ে যাবে ইয়েস ওকে হ্যালো ফাহাদ হোসেন আর জে দেন হচ্ছে আমিনা হোসেন হ্যালো ফারহানা সাকিব ইয়েস ওকে আমিনা বলছে সাউন্ড ক্লিয়ার পাখি বলছে ক্লিয়ার ঐশিকা বাসাক বলছে ক্লিয়ার ওকে এখন সবাই সাউন্ড পাচ্ছে রাফসা দেন তৌহিদ প্রত্যয় শ্রেয়া ইসলাম আয়না মুবাশিরা ওকে যারা সাউন্ড পাও নাই তারা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন মিস করেছে আমার সেটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি অনেকেই চিনো না আমার নাম হচ্ছে সিফাত তুমি চাইলে আমাকে সিফাত ভাইয়া বলো অথবা সিফাত স্যার বলে রাখতে পারো ঠিক আছে আমি হচ্ছে তোমাদের 10 মিনিট স্কুলের সিনিয়র ইংলিশ টিচার অ্যান্ড আমি 2015 থেকে ইংলিশ পড়াই নিজে আর তার পাশাপাশি 10 মিনিট স্কুলে আমি মোটামুটি 2023 শেষের দিক থেকে আছি যেটা অলমোস্ট 1.5 বছরের বেশি সময় ধরে আছে তোমাদেরকে পড়াচ্ছি হ্যালো মাইশা কেমন আছো পাখি তাসনিম মোস্তফা ওকে সো এটা আমার একটা ছোট্ট ডিসকাশন ইন্ট্রোডাকশন ছিল এখন অনেকেই হচ্ছে মিস করে গিয়েছো কারো কিছু জানা থাকতে পারে জানতে চাইলে অবশ্যই জানাবা ঠিক আছে আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক পড়বো টপিকটা হচ্ছে আমাদের কি
আ গ্লিমস অফ আওয়ার কালচার, তাই না? আ গ্লিমস অফ আওয়ার কালচার। এখানে মূলত আমরা দুইটা লেসন পড়বো আজকের ক্লাসে। একটা লেসন হচ্ছে নকশি কাঁথা, আর একটা লেসন হচ্ছে আমাদের জানো কি ফোক সং, ঠিক আছে? সো নকশি কাঁথা নিয়ে আর ফোক সং নিয়ে কে কে জানো আমাকে একটু লিখে জানাও, ঠিক আছে? একজনের নাম অনেক স্টাইলিশভাবে লিখে এখন পড়তে পারছি না, বাট সে আমাকে চিনে, এতটুকু বুঝতে পারছি। ওকে, অহনার এখনো সাউন্ড প্রবলেম হচ্ছে, এটা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো নুজাত হাসান, কেমন আছো ভাইয়া? ওকে, তাসনিয়া, ইরাম, ফারিহা, দেন মাহাবীর। ওকে, আচ্ছা, আদাব, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। হ্যালো সাফা, কেমন আছো? হ্যালো মিনহাজ, চাঁদপুর থেকে জয়েন করেছে আমাদের সাথে। হ্যালো সিমরান, প্রত্যয়, আলহামদুলিল্লাহ। ইমু, তুমি কেমন আছো? ওকে, সো তোমরা আজকে যে টপিকটা পড়বা সেটা কি বললাম একবার, একটা হচ্ছে আমাদের ফোক সং আর একটা হচ্ছে আমাদের কি নকশি কাঁথা, তাই না? একটা হচ্ছে ফোক সং অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের নকশি কাঁথা। ওকে, সো আজকে আমাদের এই লেসনটা দুইটা ভাগে ভাগ করা আছে। সেই দুইটা ভাগ হচ্ছে আমরা পড়বো। ফার্স্ট আমাদের যে পার্টটা আসছে সেটা হচ্ছে আমাদের ফোক মিউজিক অথবা ইনস্ট্রুমেন্ট। ফোক মিউজিকের ব্যাপারে কার কার ধারণা আছে আমাকে বলো। ফোক মিউজিকের ব্যাপারে তোমাদের কার কি ধারণা আছে আমাকে জানো। ফোক মিউজিক কি জানো? ফোক মিউজিক, ওকে, দেখি তো ফোক মিউজিক কে কে জানো, কারো কোনো পছন্দের ফোক মিউজিক আছে কিনা? এক্স্যাক্টলি, শ্রেয়া বলতেছে ফোক মিউজিক হচ্ছে আমাদের লোকসঙ্গীত। একদম কারেক্ট, ফোক মিউজিক আমাদের মূলত লোকসঙ্গীত। অনেকে ভাবতেছে লোকসঙ্গীত কি, সেটা তো জানি না। লোকসঙ্গীত হচ্ছে মূলত আমাদের যে গ্রাম্য যে গানগুলো আছে, আমাদের ট্রেডিশনাল ঐতিহাসিক যে গানগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার অ্যান্ড ট্রেডিশনের সাথে ইনকর্পোরেট যে গানগুলো। যেমন খুবই একটা পরিচিত গান আছে আমাদের, আমারও বেশ পছন্দ, যেমন আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুলে নাই রে। সো এটা কিন্তু আমাদের একটা লোকসঙ্গীত, ঠিক আছে? সো এরকম কিন্তু আমাদের অনেক লোকসঙ্গীত আছে। লোকসঙ্গীতের বিভিন্ন টাইপস আছে, আমরা অনেকগুলাই হয়তো শুনেছি, বাট আমরা অনেকে সেটার হয়তো নাম জানি না যে কোন টাইপের মধ্যে পড়ে, বা আমরা হয়তো এরকমটাও জানতাম না যে এটা আসলে লোকসঙ্গীতের মধ্যে পড়ে, ঠিক আছে? ইয়াস অয়ন, হাসন রাজা কিন্তু খুবই ফেমাস একজন লোকসঙ্গীতের শিল্পী, তাই না? গ্রেট, বাহ, সবাই তো বেশ ভালোই জানে। আমি আজকে কি পড়াবো সবাই তো জানে। অ্যামেজিং, তাহলে ক্লাসটা আজকে আরো মজার হবে, তাই না? যেহেতু সবাই অলরেডি জানে লোকসঙ্গীত কি। ভাওয়াইয়া, ভেরি গুড নাবিল, ভাওয়াইয়াও কিন্তু একটি ধরনের আমাদের কি লোকসঙ্গীত। বাই দ্য ওয়ে, তোমরা কি তোমাদের মাস্টার বুকগুলো এখনো পেয়ে গেছো? পেয়ে গেলে অবশ্যই জানাবা। আর যারা এখনো পাওনি তারা আশা করি পিডিএফটা পেয়ে গেছো, পিডিএফটা নামিয়ে নাও। এবং যাদের হাতের কাছে মাস্টার বুকটা আছে সবাই অবশ্যই মাস্টার বুক নিয়ে বসো। মাস্টার বুকের পাশাপাশি একটা অবশ্যই কলম নিবা, পেন্সিল নিবা, ইরেজার নিবা এবং মার্কার নিবা, ঠিক আছে? কারণ আমরা বইয়ের মধ্যে অনেক দাগাদাগি করবো। খালি কি ক্লাস করলে হবে? ক্লাসের পাশাপাশি বই দাগাদাগি করার একটা মজা আছে, তাই না? ইয়েস। অ্যান্ড যারা হচ্ছে যাদের ফ্রেন্ডরা এখনো জয়েন করেনি, অবশ্যই তাদের ফ্রেন্ডদেরকে বলে ফেলো যে তাড়াতাড়ি যেন জয়েন করে ফেলে। বিকজ ক্লাস কখনো কিন্তু আমাদের কি, ক্লাস কখনোই আমাদের একা করে মজা নেই। ক্লাস সবসময় মজা হচ্ছে ফ্রেন্ডদের সাথে করলে। ফ্রেন্ডদেরকে নিয়েই ক্লাস করবো, ফ্রেন্ডদেরকে নিয়েই শিখবো, ফ্রেন্ডদের সাথেই সব মজা যেহেতু করবো, পড়াটাও ফ্রেন্ডদের সাথে করি, প্যারাটা একা কেন খাবো, তাই না? সো ফ্রেন্ডরা যারা এখনো জয়েন করেনি ওদেরকে এখনই টেক্সট করো, মেনশন করো, তাড়াতাড়ি জয়েন করে ফেলতে বলো, ঠিক আছে? ওকে, আচ্ছা। মাস্টার বুক এখনো পাইনি, নো ওয়ারিস, পেয়ে যাবে। আর ঢাকা যারা আছো এই উইকের মধ্যে পেয়ে যাবে, এবং ঢাকার বাইরে যারা আছো তারাও আশা করি নেক্সট 10 দিনের মধ্যে পেয়ে যাবে। তোমাদের সবার মাস্টার বুক কিন্তু আমার সামনে, আমি নিজে দেখেছি, সবগুলো হচ্ছে অলরেডি ডিসপ্যাচ করে দেওয়া হয়েছে, যার যার বাসায় পৌঁছে যাচ্ছে। সো শীঘ্রই তোমরা তোমাদের মাস্টার বুকগুলি পেয়ে যাবে, ঠিক আছে? এক উইকের মধ্যে পেয়ে যাবে, নো ওয়ারিস। ওকে, আচ্ছা। সো আমরা বেসিকলি কয়েকটা রুল সেট করি। আমরা ক্লাসও করব, মজাও করব, আড্ডাও দিব, সবই করব। বাট যখন আমি ক্লাসে পড়াবো তখন শুধু আমরা পড়ার দিকে ফোকাস করব, এবং যখন একটু আলাপ আলোচনা করার, সুখ দুঃখ শেয়ার করার অথবা কনফিউশন শেয়ার করার, সলিউশন শেয়ার করার সময় আসবে তখন তো আমরা কথাবার্তা বলবো, ওকে? কিন্তু আমরা আজকে কি করবো আমরা মূলত হচ্ছে যখন আমি ক্লাস করব তখন আমরা সবাই হচ্ছে পড়ার দিকে ফোকাস করবো, ওকে? ডান, সবাই রেডি তো? গ্রেট। হ্যালো নুহা, ইয়েস, নো ওয়ারিস মোহাম্মদ নাহিদ, কোনো সমস্যা নেই, ক্লাস এখন আমরা পুরোপুরি শুরু করিনি, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে পুরোপুরি, ঠিক আছে? হ্যালো খাদিজা, ওকে,
তাই বাকিরা সাউন্ড পাচ্ছে। আই থিঙ্ক তোমার একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, তুমি একটু আবার লগ আউট করে আবার জয়েন করে আশা করি তুমি সাউন্ড পেয়ে যাবে। ঠিক আছে তাই আমরাও দেখতেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি গুড শ্রেয়া। আচ্ছা, সো আমরা লোকসঙ্গীত নিয়ে আজকে মূলত ফার্স্টে পড়বো, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে মূলত আমাদের আমরা ইংলিশে বলে থাকি ফোক সং। এখানে কি বলতেছে, ফোক সংস আর songs sung in the traditional style of a community or country. Here, the traditional style includes the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people. আচ্ছা, এখানে কি বলতেছে দেখো, ফোক সং কাকে বলে? ফোক সংটা হচ্ছে এমন এক ধরনের সঙ্গীত বা গান যেটা হচ্ছে আমাদের দেশের, আমাদের যে মাতৃভূমি বাংলাদেশ, আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং যে তোমার সংস্কৃতি সেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে এই গানগুলা হয়ে থাকে। ঠিক আছে, এবং এই গানের যে তোমার থিমগুলা বা বিষয়বস্তুগুলা থাকে সেগুলার সব কিছুই কিন্তু আমাদের দেশে অনেক লং টাইম ধরে বা শ বছর ধরে হচ্ছে আমাদের এক্সিস্ট করে বা অস্তিত্ব আছে। কারণ হচ্ছে আমাদের লোকসঙ্গীতটা কিন্তু বাইরের যে পপ মিউজিক বা ওয়েস্টার্ন কালচার সেটা দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্সড বা প্রভাবিত না। এই কারণে বলা হয় যে ফোক মিউজিকটা এমন একটা মিউজিক বা সঙ্গীত যেটা আমাদের দেশের নিজস্ব যে ঐতিহ্য এবং হচ্ছে আমাদের যে কালচার, এই সবগুলোর উপর নির্ভর করেই হচ্ছে তোমার হয়ে থাকে, এবং এটা সুর বলো বিষয়বস্তু বলো অনেক লম্বা সময় ধরে, অনেক লং টাইম ধরে এখনও চেঞ্জ হয়নি। সেটা আমাদের যে দেশের যে কমন পিপলরা আছে তাই না, আম জনতা বা ম্যাঙ্গো পিপল যেটাকে আমরা বলি, সো আমাদের ম্যাঙ্গো পিপলের সাথে একদম ডিরেক্টলি আমাদের লাইফের সাথে পরিপূর্ণভাবে হচ্ছে কানেক্টেড। ঠিক আছে, ওকে। সো আমরা অনেকেই ফোক মিউজিক অনেক জায়গায় শুনেছি, যেমন একটু আগে আমি একটা ছোট্ট একটা গানের দুটো লাইন বললাম, যেটা হচ্ছে আমাদের খুবই অনেকেরই পছন্দের গান। তোমরা না শুনে থাকলেও আমি শিওর যে তোমাদের আব্বা আম্মু অবশ্যই গানটা শুনেছেন, পছন্দ করে। সো এরকমই হচ্ছে আমরা অনেক লোকসঙ্গীত শুনেছি যেগুলো হচ্ছে অনেকের পছন্দ লাগে, অনেকের হয়তো এখন বয়সের কারণে লাগে না, 2 দিন পরে ঠিকই লাগবে। ভাইয়ারও একটা সময় ছিল যে সময় হচ্ছে লোকসঙ্গীত শুনতে অতটা ভালো লাগতো না, বাট ভাইয়ার বয়স সময়ের সাথে সাথে যত বেড়েছে তত হচ্ছে না ওই লোকসঙ্গীতের ভিতরে যে ইনার মিনিংগুলো আছে, অর্থগুলো আছে, সেগুলো আমরা বুঝতে পারি। যত বেশি আমরা বুঝতে পারি তত উপলব্ধি করতে পারি, অ্যান্ড ওগুলো না আসলে অনেক অসাধারণ, মানে তুমি ডিরেক্টলি না কানেক্ট করতে পারবা, ফিল করতে পারবা গানগুলোর সাথে। আচ্ছা, উই হ্যাভ আ রিচ হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ফোক সংস ইন বাংলাদেশ। আমাদের যে ফোক সং বাংলাদেশে সেটার খুবই রিচ বা খুবই সমৃদ্ধ, এখানে রিচ বলতে ধনী বোঝাচ্ছে না, খুবই সমৃদ্ধ একটা ইতিহাস আছে, এবং আমাদের বেশ অনেক বড় কালেকশন আছে ফোক মিউজিকের বাংলাদেশে। অফ দেম পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, লালনের নাম সবাই শুনেছো আই থিঙ্ক, লালন অনেকেরই পছন্দের তাই না। দেন হচ্ছে তোমার পালাগন, এই সংগুলো হচ্ছে আমাদের কি খুবই বাংলাদেশের ফেমাস বা পপুলার হচ্ছে আমাদের লোকসঙ্গীতের টাইপ কতগুলো। ঠিক আছে, যেমন আমাদের টাইপগুলো কোনগুলো, এখান থেকে স্টার্ট হয়েছে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, দেন কি লালন গীতি এবং হচ্ছে পালাঙ্গান সং। এবং এগুলো আমাদের হচ্ছে এই যে এই সংগুলোর জন্য আমাদের খুবই ফেমাস একজন ব্যক্তি কিন্তু আছে, হাসন রাজা তাই না। হাসন রাজাকে কিন্তু আমরা অনেকেই নামে চিনি, সে কিন্তু বেশ ফেমাস এই তোমার ফোক মিউজিকের ক্ষেত্রে। তোমাকে এখান থেকে যদি কেউ প্রশ্ন করে, দেন এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো এমন একটা কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট আর দি ফোক সংস অফ বাংলাদেশ, তখন তুমি ওখান থেকে আনসারটা কই থেকে করবা, দেখো জাস্ট এই জায়গা থেকে তুমি নিয়ে নাও, যে সাম অফ দেম থেকে যদি নিয়ে নাও, এই গানগুলো আমাদের মূলত কি, এই গানগুলো হচ্ছে আমাদের ভেরি পপুলার ফোক সংস অফ আওয়ার কান্ট্রি তাই না। এখান থেকে আমাদের কিন্তু আনসারটা পেয়ে যায়। দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সংস। সো এই গানগুলো যখন গাওয়া হয়, তখন কি আমরা রক মিউজিক একদম ব্যান্ড ট্যান্ড বাজায় ইলেকট্রিক গিটার দিয়ে কি আমরা গান গাই না। এগুলো যখন আমরা গানগুলো গাওয়া হয় তখন মূলত হচ্ছে আমাদের ফোকাস করা হয় আমাদের যে ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে, মানে আমাদের দেশীয় যেগুলো। ঠিক আছে, আমাদের দেশীয় বলতে আমরা কি বুঝি, যেমন হচ্ছে আমরা বুঝি যে আমাদের যেই একতারা আছে, দেন হচ্ছে আমাদের এই টাইপের কিছু ছোট ছোট হচ্ছে তবলা আছে। সো এই জাতীয় যেগুলো হচ্ছে আমাদের দেশীয় যে হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্রগুলো আছে, সেগুলা দিয়ে মূলত কিন্তু আমাদের হচ্ছে ফোক সং বা হচ্ছে লোকসঙ্গীত হচ্ছে গাওয়া হয়ে থাকে। এখানে কোনো অ্যাডভান্সড কোনো ইলেকট্রিক্যাল গিটার বা এই টাইপের ড্রাম ট্রাম কোনো কিছু ব্যবহার করা হয় না। ঠিক আছে,
ওকে, সো অনেকে এখনো জানতে চাচ্ছে আমার নাম কি। সো আমার নাম হচ্ছে সিফাত, সিফাত শাহনেওয়াজ। তোমরা চাইলে আমাকে সিফাত ভাই বা সিফাত স্যার বলে রাখতে পারো। আমি তোমাদের 10 মিনিট স্কুলের সিনিয়র ইংলিশ ইনস্ট্রাক্টর। ওকে, বই, বইয়ের সাথে মিলবে এটা হচ্ছে আমাদের বই, কিন্তু এভাবে বইটা স্লাইডে যেহেতু কনভার্ট করা হয়েছে, পার্ট বাই পার্ট একটু মনোযোগ দিয়ে দেখো, আই থিঙ্ক তোমাদের মিলে যাবে, ঠিক আছে। অ্যান্ড যেই জিনিসগুলো তোমাদের ক্লাসে পড়াতে হবে ওই জিনিসগুলো কিন্তু বই থেকে আমি তোমাদের ক্লাসে পড়াবো। আর বাকি কিছু পার্ট থাকবে যেগুলো হচ্ছে তোমাদের নিজেদের সলভ করতে হবে, ঠিক আছে। কারণ আমি যদি সব সলভ করে দিই তোমরা তো নিজে থেকে পড়বো না, তাই মনোযোগ দিয়ে আগে ক্লাসটা করতে হবে, ঠিক আছে। মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, ক্লাসটা করলে তোমরা বুঝবা যে কীভাবে ওই প্র্যাকটিসগুলো সলভ করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, সেতারা, ভেরি গুড। সেতারা কিন্তু আমাদের একটা ট্রেডিশনাল কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই না? ওকে, আচ্ছা, দেন আমরা যদি আসি, ফোক সংস আর সাং ইন এ ট্রেডিশনাল স্টাইল রিপ্রেজেন্টিং দ্য থিমস, ওয়ার্ডস অ্যান্ড টিউনস অফ এ কমিউনিটি অর কান্ট্রি। এখানে দেখো আমাদের যদি হচ্ছে ডেফিনেশনে যাই, এটা তোমাদের জন্য ছোটো করে কি পয়েন্টস করে দিচ্ছি, যেখানে হচ্ছে বলতে ফোক সং হচ্ছে তোমার এমন গান যেগুলো হচ্ছে আমাদের কি রিপ্রেজেন্ট করে, আমাদের ট্রেডিশনাল, আমাদের যে ট্রেডিশনাল যে থিমগুলো আছে, বিষয়বস্তু, ওয়ার্ডস এবং টিউনস অফ এ কমিউনিটি অর আ কান্ট্রি। লাইনটা অনেক কঠিন লাগছে তাই না? সহজ করে বুঝিয়ে দিই, ঠিক আছে। সহজ করে বুঝাইলে হচ্ছে আমাদের যে ফোক সংগুলো আছে বা লোকসঙ্গীত আছে, লোকসঙ্গীতগুলো মূলত আমাদের বিভিন্ন গ্রামের বিভিন্ন পরিবেশ থাকে, ওই বিভিন্ন গানের যে বিভিন্ন পরিবেশগুলো থাকে সেগুলোর উপর, যেমন কিছু জায়গায় নদী আছে, কিছু জায়গায় হচ্ছে আমাদের হাওর আছে, কিছু জায়গায় হচ্ছে আমাদের প্রকৃতির অনেক মানে মাধুর্যতা দিয়ে ভরা। সো বিভিন্ন যে আমাদের যে গ্রাম্য যে পরিবেশ আছে এবং মানুষের জীবন আছে, সুখ আছে মানুষের জীবনে দুঃখ আছে, বেদনা আছে, আনন্দ আছে, উল্লাস আছে, ওই সবগুলার বিষয়বস্তুর উপরেই ভিত্তি করে কিন্তু এই ফোক মিউজিকগুলা বা লোকসঙ্গীতগুলা লেখা হয়ে থাকে। এই কারণে ওই জিনিসগুলোর সাথে কানেক্ট করার জন্য ওয়ার্ডসগুলো তোমার বা শব্দগুলোও কিন্তু ওখান থেকে নেওয়া হয়, একদম গ্রাম্য অঞ্চলের বা হচ্ছে এরকম গ্রামের যে তোমার ম্যাঙ্গো পিপল আছে বা এরকম আমজনতা আছে আমাদের মতো, তাদের লাইফের সাথে রিলেট করা যায় এরকম কিন্তু আমাদের হচ্ছে ওয়ার্ডসগুলো ইউজ করা হয় এই গানগুলোতে, ঠিক আছে। আচ্ছা, এবং আমাদের ওইটার যে সুরগুলো দেওয়া হয়, সুরগুলো এরকম হয় যেটা হচ্ছে তুমি দেখবা গান কিছু শুনলে ভালো লাগতেছে, সুরটার মধ্যে একটা আনন্দ আছে, আবার কিছু টিউন পাবা বা সুর পাবা যেটার মধ্যে সুরের মধ্যেই বেদনা আছে, ঠিক আছে। এরকম কিন্তু তোমরা মূলত হচ্ছে পেয়ে থাকবে। ওকে, আচ্ছা, ওকে, দে হ্যাভ been a part of the cultural heritage for a long time। এবং আমাদের এই ফোক মিউজিকটা কিন্তু আমাদের যে বাংলাদেশি যে তোমার ঐতিহ্যটা আছে সেটাকে এখনও ধরে রেখেছে, এবং আমাদের ঐতিহ্যের অনেক বড় একটি অংশ হচ্ছে আমাদের এই লোকসঙ্গীত, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেন আমাদের যদি রিচ ট্রেডিশনের দিকে যাই তাহলে হচ্ছে আচ্ছা, অনেকে হচ্ছে কোশ্চেন করতেছো যে ইয়াস 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 অ্যাপসে সাউন্ড সমস্যা। আচ্ছা, সবার হচ্ছে না, কয়েকজনের হয়তো হচ্ছে। যাদের অ্যাপসে প্রবলেম হচ্ছে তারা চাইলে ফেসবুক থেকেও করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, নো ওয়ারিজ। একটু কানেকশন প্রবলেম থাকতে পারে, কানেকশনটা আবার একটু চেক করে দেখো, কানেকশনটা চেক করে দেখলে আশা করি সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, গ্রেট। সো বাংলাদেশ হ্যাজ আ ডাইভার্স অ্যান্ড রিচ কালেকশন অফ ফোক সংস। আমাদের বাংলাদেশে কিন্তু খুবই ডাইভার্স বলতে যেটা আমরা বুঝি হচ্ছে বিচিত্র। ডাইভার্স বলতে আমরা যেটা বুঝি হচ্ছে বিচিত্র, ঠিক আছে। সো আমাদের বিচিত্র প্রকার হচ্ছে আমাদের ফোক মিউজিক আছে। মানে একটু আগে আমরা দেখলাম যে না হলেও 7-8টা টাইপসের নাম পড়লাম। সো বিভিন্ন ধরনের টাইপের কিন্তু আমাদের হচ্ছে কি থাকে, ফোক মিউজিক আছে বিভিন্ন টাইপের। এবং পপুলার ফোক সং টাইপ ইনক্লুড পল্লী গীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, তারপর কি পালাগান অ্যান্ড সংস অফ হাসন রাজা। সো আমাদের দেখো কতগুলা টাইপ, 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু আমরা মোটামুটি 9টা টাইপের পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো 9টা টাইপের যেহেতু আমরা পাচ্ছি, দেন আমরা বুঝতে পারতেছি যে এখানে কতটা ডাইভার্স বা হচ্ছে কত বিচিত্র, তাই না? ইয়েস। So, traditional musical instruments are used to accompany these songs, adding to their authenticity and charm. এবং এই গানগুলো কিন্তু আলাদা করে রিমেক করে যে হচ্ছে আমরা একদম মডার্ন স্টাইলে গাওয়া হয়, সেটা কিন্তু ইউজুয়ালি অ্যাকচুয়াল যারা ফোক মিউজিক
তোমার নিয়ে কাজ করে তারা কিন্তু মূলত করে না। এবং আমাদের এই গানগুলা যতই মডার্ন হোক আমাদের লাইফ, আর যতই আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো মডার্ন হোক, সেগুলোর দ্বারা কিন্তু আগেও বলেছি যে ইনফ্লুয়েন্স না অথবা কি প্রভাবিত না। ওকে, আচ্ছা, সেই জিনিসটাই বলা হচ্ছে যে ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সবসময় আমাদের এই সংগুলার যে অথেন্টিসিটি আছে এবং চার্ম আছে সেটাকে অলওয়েজ ধরে রাখার চেষ্টা করে। ওকে, এখানে দেখো আমাদের একটা প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে বলেছে। প্যারাগ্রাফটা আমাদের কি বলতেছে, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং কোয়েশ্চেন। সো যে প্যারাগ্রাফটা তোমাদেরকে লিখতে বলছে সেটা কি বলছে, ডু ইউ লাইক টু লিসেন টু ফোক সংস। প্রথম প্রশ্ন করতেছে যে তুমি ফোক সং শুনতে পছন্দ করো কি না, ঠিক আছে? ইয়েস, অনেকে বলতেছে অলরেডি যে পছন্দ করে, অনেকে বলতেছে করে না। ইয়েস, এরকম তোমাদের নিজস্ব মতামত থাকতে পারে, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, নো ওয়ারিজ, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অ্যাকম্পানি মানে কি? অ্যাকম্পানি মানে হচ্ছে তোমার হচ্ছে সহযোগী হওয়া, কাউকে কি, কাউকে হচ্ছে তোমার কোম্পানি দেওয়া, ঠিক আছে? আবার কোম্পানি লিখে দেওয়া সেটা না, সঙ্গ দেওয়া, কাউকে সঙ্গ দেওয়া। আচ্ছা, ডু ইউ লাইক টু লিসেন টু ফোক মিউজিক, ওয়াই অর ওয়াই নট? সো প্যারাগ্রাফটা আমার মূলত কি প্রশ্নের উপর ভিত্তি করে লেখা হবে যে তুমি ফোক মিউজিক শুনতে পছন্দ করো কি না, তোমার হচ্ছে করলেও কেন করো, না করলেও কেন করো না, সেটার উপর ভিত্তি করে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। সো তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে না, কারণ ভাইয়া আজ কি করতে, ভাইয়া তোমাদের জন্য কিন্তু প্যারাগ্রাফটা মূলত হচ্ছে লিখে দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো আমরা চলো দেখি। গ্যাস, আমি জানি অনেকেই পছন্দ করে না, আই নো, তোমাদের বয়স থাকতে আমারও ভালো লাগতো না, বাট একটু বড় হও তখন দেখবে ঠিকই ভালো লাগতেছে। ওকে, ওকে, আচ্ছা, folk songs hold a special place in our hearts as they reflect traditions, emotions and daily lives of common people. এইখানে দেখো প্যারাগ্রাফটা পুরাটা কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়ে দিয়েছি। সো এখান থেকে তোমার যে প্যারাগ্রাফটা বুঝতে পারলে হবে, আর কোনো এক্সট্রা কাজ করার কিন্তু তোমাদের প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, এখানে দেখো folk songs hold a special place in our hearts as they reflect the traditions, emotions and daily lives of common people. এখানে বলতেছে আমাদের যে লোকসঙ্গীতটা আছে সেটা আমাদের মনে একটি স্পেশাল প্লেস হোল্ড করে, তাই না? আমাদের মনে খুবই স্পেশাল একটি জায়গা নিয়ে রাখে, কারণ তারা আমাদের যে নিজস্ব যে ট্রেডিশন, ইমোশন এবং আমাদের যে ডেইলি লাইফের মধ্যে যে ইমোশনগুলো নিয়ে আমরা কাজ করি, আমাদের ডেইলি লাইফের যে অবস্থান নিয়ে হচ্ছে চলাফেরা করি, এই সবগুলা কিন্তু আমাদের ফোক সংয়ের মধ্যে ইনক্লুডেড বা হচ্ছে আমাদের মধ্যে এই গানগুলোর মধ্যে হচ্ছে তোমার যুক্ত করা আছে। Many of us enjoy listening to folk songs because they are soothing, relatable and deeply rooted in our cultural heritage. ঠিক আছে? ফোক সং এর বাংলা হচ্ছে লোকসঙ্গীত। ইয়েস, ওকে, ওকে, নো প্রবলেম। আচ্ছা, কিছু মানুষ বলতেছো বইয়ের সাথে মিল পাচ্ছি না। আচ্ছা, বইয়ের ভিতরে এখন তাড়াহুড়া করে খুঁজতে যাদের দেরি হয়ে যাচ্ছে তারা আপাতত হচ্ছে বইয়ের মধ্যে এত খোঁজাখুঁজি যেহেতু আগে করা হয়নি, এখন দেরি করে লাভ নেই। আমরা এখন স্লাইডের দিকে মনোযোগ দিই, পড়ার দিকে মনোযোগ দিই, বইয়ের মধ্যে পড়া খোঁজা যাবে, ঠিক আছে? আপাতত আমরা একটু ক্লাসে মনোযোগী হই, ঠিক আছে? এখন খুঁজে সময় নষ্ট করে লাভ নেই। ওকে, আচ্ছা, ইয়েস, অনেকের বাউল ভালো লাগে দেখতেছি, অনেকে হাসন রাজার গান ভালো লাগে বলতেছে। ওকে, গ্রেট, নাইস। ওকে, many of us enjoy listening to folk songs because they are soothing, relatable and deeply rooted in our cultural heritage. এখানে কি বলতেছে, আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা হচ্ছে ফোক সং বা হচ্ছে লোকসঙ্গীত শুনতে পছন্দ করি কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে সেটা কি, প্রশান্তিদায়ক, সুদিং। সুদিং মানে কি, প্রশান্তিদায়ক। রিলেটেবল, রিলেটেবল বলতে আমরা কি বুঝি, আমরা যে আমজনতা আছি, ম্যাঙ্গো পিপল আছি, আমরা এই গানগুলোর সাথে না নিজের লাইফকে হচ্ছে মিলাতে পারি, অনেক মিল পাই। অ্যান্ড আরেকটা রিজন কি, ডিপলি রুটেড ইন আওয়ার কালচারাল হেরিটেজ। আমাদের যে দেশের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যর মধ্যে কিন্তু এটা ডিপলি রুটেড, তার মানে যেটা বোঝায় যে এটা সম্পূর্ণভাবে আমাদের দেশীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে হচ্ছে এই গানগুলো কি বানানো হয়ে থাকে বা গাওয়া হয়ে থাকে, ঠিক আছে? ইয়েস, দে রিমাইন্ড আস অফ দি সিম্পলিসিটি অ্যান্ড বিউটি অফ রুরাল লাইফ। এটা আমাদেরকে কি মনে করায় দেয়, এটা আমাদেরকে রিমাইন্ড করে বা আমাদেরকে মনে করায় কিসের কথা, যে
আমাদের যে রুরাল লাইফ আছে বা হচ্ছে গ্রাম্য যে জীবনটা আছে সেটার সিম্পলিসিটি এবং বিউটি এই দুইটাকে আবার আমাদেরকে পুনরায় মনে করিয়ে দেয় বা সেটা আমাদেরকে আবার উপলব্ধি করা হচ্ছে একটা সুযোগ করে দেয় ঠিক আছে ইয়েস দেন হচ্ছে popular songs like those by Hasan Raja or Shah Abdul Karim often touches our heart with their meaningful lyrics and unique tunes আমাদের বেশ পপুলার গান আছে লোকসঙ্গীত যাদের মধ্যে কিছু শিল্পী হচ্ছে একজন যেমন হাসন রাজা আর একজন হচ্ছে কি শাহ আব্দুল করিম যাদের গানগুলো অনেক বেশি মিনিংফুল অর্থসম্পূর্ণ এবং সেটার যেই সুরগুলো আছে সেগুলো বেশ ইউনিক অন্য সুরের সাথে মিলে না খুবই ইউনিক অ্যান্ড খুবই স্পেশাল এই কারণে দেখা যায় কি ওভারঅল আমাদের যে গানগুলো শুনলে এই সবগুলো আমাদের একদম মন ছুঁয়ে যায় যে টাচ আওয়ার হার্টস একদম আমাদের মনকে ছুঁয়ে যায় However, some people may not enjoy folk song as much because they prefer modern music style or find traditional tunes less appealing. এই যে তোমাদের কথা লিখতেছে কিন্তু ঠিক আছে However, কিছু মানুষ আছে তোমাদের কথা বলতেছে may not enjoy folk song যারা folk song একদমই পছন্দ করে না কারণ তারা প্রেফার করে বা তারা পছন্দ করে কি মডার্ন মিউজিক তারা পছন্দ করে মডার্ন মিউজিক স্টাইল এবং তারা যে ট্রেডিশনাল যে সুরগুলো আছে বা টিউনগুলো আছে সেগুলোকে লেস অ্যাপিলিং বা একটু কম পছন্দনীয় মনে করে থাকে ওকে আচ্ছা Despite this, folk songs remain an important part of our identity and connect us with our roots. এগুলো ছাড়াও আমাদের কি ফোক সংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে থাকে আমাদের আইডেন্টিটি বা আমাদের তোমার কি পরিচয়ের এবং সেটা আমাদেরকে আমাদের রুটস মানে আমাদের দেশের সাথে আমাদের গ্রামের সাথে হচ্ছে আমাদেরকে কানেক্ট করতে পারে ঠিক আছে ওকে ওকে নো প্রবলেম আচ্ছা এটা স্লাইড পেয়ে যাবে স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা স্লাইড পেয়ে যাবে ঠিক আছে ক্লাসে ফোকাস সবাই আমরা একটু ক্লাসে ফোকাস দিই ওকে ক্লাসে ফোকাস দেওয়াটা আমাদের মেইন জিনিস আমরা সবাই একটু ক্লাসে ফোকাস দিই স্ক্রিনশট নেওয়ার হলে যেটা স্ক্রিনশট নিতে হবে সেটা আমি বলবো কোনো প্রবলেম নেই ঠিক আছে ওকে আচ্ছা নো ওয়ারিজ সো এখানে মূলত এই প্যারাগ্রাফটার মধ্যে আমাদের কি বলতেছে এই প্যারাগ্রাফটার মধ্যে আমাদের মূলত যেটা বলতেছে সেটা কি সেটা হচ্ছে আমাদের যে এই ফোক সংটা খুবই স্পেশাল একটা জায়গা আমাদের মনের মধ্যে হচ্ছে ধরে রাখে কারণ এই ফোক সংটা আমাদের যে ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনের সাথে হচ্ছে পরিপূর্ণভাবে কানেক্টেড এবং এই গানগুলো অনেক সুদিং মানে কি অনেক প্রশান্তিদায়ক অনেক রিলেটেবল আমরা সবাই এটার সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারি এবং এটা আমাদের যে ঐতিহ্য সেটার সাথে পরিপূর্ণভাবে হচ্ছে আমাদের কানেক্টেড বা সম্পর্কিত এবং সেটা আমাদেরকে আমাদের গ্রাম্য জীবনের যে সিম্পলিসিটি সহজলভ্যতা এবং হচ্ছে সৌন্দর্য সেটাকে আবার মনে করিয়ে দেয় আমাদেরকে এক জায়গায় বসে আমাদের সেই পুরনো যে গ্রামের যে আনন্দদায়ক যে স্মৃতিগুলো থাকে সেখানে আবার ফেরত নিয়ে যেতে পারে তাই না আচ্ছা এবং কি বলতেছে এখানে আরও পাশাপাশি যে আমাদের এই গানগুলোর মধ্যে যে লিরিক্সগুলো থাকে এই লিরিক্সগুলো খুবই মিনিংফুল এবং অর্থসম্পূর্ণ এবং সেগুলা এই কারণে আমাদের খুব ইজিলি আমাদের মন ছুঁয়ে যেতে পারে যদিও কিছু মানুষ আছে যারা হচ্ছে ফোক মিউজিক পছন্দ করে না কারণ তারা মূলত হচ্ছে আমাদের কি করে তারা হচ্ছে আমাদের মডার্ন মিউজিককে বেশি প্রেফার করে থাকে মডার্ন মিউজিককে আমাদের বেশি প্রেফার করে এই কারণে হচ্ছে আমাদের যে এই ওল্ড ট্রেডিশনাল স্টাইলটা আছে সেটা তার কম পছন্দ সেটা ছাড়া ফোক মিউজিকটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের কিসের আইডেন্টিটি পরিচয়ের যেটা আমাদেরকে আমাদের রুটসের সাথে কানেক্ট করে কারণ আমরা যত হচ্ছে ওয়েস্টার্ন কালচারের সাথে হচ্ছে পরিচিত হচ্ছি সো ওয়েস্টার্ন কালচারের সাথে পরিচিত হওয়ার কারণে কি দেখা যাচ্ছে যে আমাদের কি হয় আমাদের যেটা হয় যে ওয়েস্টার্ন কালচারের সাথে পরিচিত হওয়ার কারণে আমরা কিন্তু ফোক মিউজিক ভুলে যেতে থাকি আমাদের নিজস্ব ঐতিহ্য ভুলে যেতে থাকি কিন্তু এই ফোক মিউজিকের দ্বারা আমরা আবার আমাদের ঐতিহ্য ফিরে পাই আমরা আমাদের কি পাই আমরা আমাদের গ্রামের সাথে আমাদের দেশের সাথে হচ্ছে আমাদের একদম কানেক্ট হতে পারি একদম আবার পুনরায় আমাদের সম্পর্কটা আরও মজবুত করে তুলতে পারি ওকে আচ্ছা সো এখানে তোমাদের জন্য একটা এমসিকিউ আছে তোমরা আমাকে এটা আনসার দিবা যে হোয়াট ডু ফোক সং রিপ্রেজেন্ট কি রিপ্রেজেন্ট করে মডার্ন ট্রেন্ডস অ্যান্ড টেকনোলজি
traditional style and themes, words, tunes of a community, historical monuments or urban style. A, B, C or D. তোমরা A, B, C or D তে আমাকে আনসারটা দিবে, ঠিক আছে? Let's see. Yes. দেখি ওকে, অনেকে বলছে অনেক র্যাপ সং পছন্দ। হাশেম আলী হচ্ছে আনসার দিয়ে দিয়েছে অলরেডি। দেন হচ্ছে শাপিতা দাস, মুবিন, সানিয়া, আরও দেখতে পাচ্ছি তায়েবা, দেন মাসিয়াত, দেন সবুজ দেওয়ান, আরও আনসার দিচ্ছে আমাদের রিফা, দেন হচ্ছে ফারিহা, মুবিন, দেন হচ্ছে তাসমিয়া রহমান, তানজিম আহমেদ আদিব, আরও হচ্ছে ফাহিমা হক ঈশা, দেন ইফাত, মাইশা, মুস্কান, মিনহাজ বিন সাদাত, দেন হচ্ছে ফাহমিদা আক্তার, শারমিন নাসরিন, চঞ্চল, সামিয়া মেহজাবিন জেরিন। ওকে, সো আমি দেখতে পাচ্ছি বি আর সি এর মাঝখানে একটা ফাইট হচ্ছে, তানিয়া, তাবাসসুম, ফারজানা। ওকে, সো বিতে কি বলতেছে দেখি, দ্য ট্রেডিশনাল স্টাইল, থিমস, ওয়ার্ডস অ্যান্ড টিউনস অফ আ কমিউনিটি। আর সিতে হিস্টোরিক্যাল মনিউমেন্টস। সো আমি এখানে এমনিও দেখতে পাচ্ছি বি এর পরিমাণটা বেশি, অ্যান্ড যারা হচ্ছে বি আনসার করেছো তাদের মধ্যে আমি বলে দিই দি আনসার ইজ অ্যাকচুয়ালি বি। সো অ্যামেজিং ওয়ার্ক, গ্রেট ওয়ার্ক। আমি দেখতে পেয়েছি 70% মানুষ বি আনসার করেছে আর 30% সি আনসার করেছে। যারা বি আনসার করেছো হ্যাটস অফ, স্যালুট, গ্রেট ওয়ার্ক। যারা সি আনসার করেছো তারা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, বিকজ তোমরা অ্যাটলিস্ট আনসার করেছো, দ্যাট মিনস তোমরা পড়তেছো মনোযোগ দিয়ে, এটা হচ্ছে মেইন জিনিস। ওকে, সো গ্রেট ওয়ার্ক। সো চলো আমরা পরেরটা চলে যাই, দেখি এবার আশা করি সবারটাই কারেক্ট হবে। Which of the following is not a type of Bangladeshi folk song mentioned in the text? কোনটার কথা হচ্ছে আমাদের মেনশন করা হয়নি? এই চারটার মধ্যে কোনটার কথা যখন আমরা ফোক মিউজিকের লিস্ট দেখতেছিলাম সেটার মধ্যে মেনশন করা হয়নি? দেখি, ঠিক আছে? ইয়াস, তোমরা আনসার দিতে থাকো। আমি দেখতে পাচ্ছি মরিয়ম, রুশাদা, দেন মোহাম্মদ নাহিদ, জুনাইরা, দেন হচ্ছে আফিজা, খাদিজা আরবি, সুভা, আরও দেখতে পাচ্ছি আমাদের আনসার তাসনিম তাবাসসুম, দেন হচ্ছে নাবিল, সুরাইয়া আক্তার, মান্তাসা, গ্রেট, অর্চি, দেন হচ্ছে রুজাফা। আমি পোল দিইনি, আমি তোমাদেরকে এমসিকিউ কমেন্ট থেকে আনসার নিচ্ছি, আগে দেখি পোল দিব। আগে তোমরা এখানে এইভাবে দাও না, সব আনসারগুলো একটু দেখি, ঠিক আছে? লেটস সি। Yes, great. Sumit, then Arshad, Arshina. এন তো আনসার নেই ভাইয়া। আমিনা, শামিমা নাসরিন, মাইশা মুস্কান, নিপা, তারাফদার। গ্রেট ওয়ার্ক, নাইস। ওকে, সো অনেকে দেখতে পাচ্ছি আনসার দিচ্ছ, চমৎকার। yes ওকে, সো এখানে আমি কেন জানি দেখতে পাচ্ছি এইবার মানুষ এখনও বি বেশি দিচ্ছে। আমি সি আনসারটা পেয়েছি মোস্ট প্রবলি হচ্ছে 20%, 80% আনসার পেয়েছি বি। আই ডোন্ট নো ওয়াই, বাট দি অ্যাকচুয়ালি আনসার ইজ আওয়ার সি, ক্লাসিক্যাল মিউজিক। কারণ কি, আমাদের ভাটিয়াদের কথা বলা হয়েছিল, জারির কথা বলা হয়েছিল, ভাওয়াইয়ার কথাও বলা হয়েছিল, কিন্তু ক্লাসিক্যাল মিউজিক কিন্তু আসলে ফোক সঙের মধ্যে পরে কি পড়ে না সেটা পরের কথা, ওখানে কিন্তু আমাদের লিস্টের মধ্যে ছিলই না, ঠিক আছে? ওকে, ইয়েস, এখন আনসার ঠিক পাচ্ছি। জান্নাতুল ফেরদৌস, হানি, দেন তানিয়া, দেন হচ্ছে সুমাইয়া, আফরা, মুবিন, দেন প্রহর, আয়ানা, দেন হচ্ছে জগন্নাথ সাহা, তারপর নাইসা রহমান, দেন ঈশিতা। গ্রেট। ওকে, পরের পার্টে যদি যাই, হু কম্পোজ সাম অফ দি পপুলার ফোক সংস ইন বাংলাদেশ। আমরা কিছুক্ষণ আগে হচ্ছে কয়েকজনের নাম পড়েছি, তার মধ্যে ফোক সং কম্পোজ করেছে এবং বাংলাদেশে পপুলার এরকম কারা? আখিল রাজা, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর অথবা লালন শাহ। কে হতে পারে? এ, বি, সি অর ডি? লেটস সি। এবার তোমরা আনসার দাও। ওকে, আমি দেখতে পাচ্ছি মোনা, মুয়াজ, দেন হচ্ছে শাস্ত্র রয়, ইতু, জিতু, দেন সুস্মিতা রয়, সাবরিনা,
দেন শাহ আলম, আমেনা হোসেন, দেন আমি আরও দেখতে পাচ্ছি রহিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস হানি। ওকে, গ্রেট, নাইস। তাসবি, দেন শামীম, ওকে, চমৎকার। মোনা, নাসির উদ্দিন, দেন হচ্ছে আফরিন, গ্রেট, ইয়েস। সো আমাদের হচ্ছে কি ডি ইজ দি কারেক্ট আনসার। লালন শাহ, লালন শাহ হচ্ছে আমাদের খুবই ফেমাস একজন ফোক মিউজিক কম্পোজার, আমাদের সবাই অনেক পরিচিত। যারা জানো না আজকে গুগল করে দেখবা লালন শাহকে, আমি বলবো না, তোমরা গুগল করবা, গুগল করে দেখবা যে হু ইজ লালন শাহ, ঠিক আছে? দেন আমাকে তোমরা নেক্সট ক্লাস জানাবা যে লালন শাহ আসলে কে। ওকে, নাইস। ওকে, সো আমাদের ফোক মিউজিকের চ্যাপ্টারটা কিন্তু মূলত আমাদের অতটুক পর্যন্ত ছিল শেষ। ফোক মিউজিক নিয়ে আমরা কি কি জানলাম? খুবই সিম্পল কয়েকটা কনসেপ্ট। ফোক মিউজিক হচ্ছে আমাদের কি, ফোক মিউজিক হচ্ছে আমাদের মূলত হচ্ছে যেটাকে আমরা বলে থাকি লোকসঙ্গীত। কোনটা? যেটাকে আমরা বলে থাকি লোকসঙ্গীত। পয়েন্টারগুলো দেখি, সামারি বলতেছি কিন্তু, যে চ্যাপ্টারটা আমরা পড়লাম ওই চ্যাপ্টারটার সামারি বলতে সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, কিছু যদি মিস করে যাও এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনলেই কিন্তু হচ্ছে আমরা প্রপারলি বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, সো প্রথমত হচ্ছে ফোক মিউজিকের বাংলা নাম হচ্ছে লোকসঙ্গীত, ঠিক আছে? ফোক মিউজিক অনেক টাইপের আছে, তাই না? ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, তাই না? এবং তার পাশাপাশি হচ্ছে আমরা জানতে পারলাম যে ফোক মিউজিকে অনেক ফেমাস বা পপুলার একজন কম্পোজার হচ্ছে কে, লালন শাহ, তাই না? এবং আরেকজন হচ্ছে কি হাসন রাজা। হাসন রাজা এবং লালন শাহ তারা কিন্তু বেশ ফেমাস ফোক মিউজিকের জন্য। চতুর্থ, ফোক মিউজিক আমাদের কোন জিনিসগুলো প্রদর্শন করে? আমাদের দেশের যে ট্রেডিশন, কালচার, হেরিটেজ, এই জিনিসগুলোকে আমাদের ফোক মিউজিক তুলে ধরে। এবং এখানে আমরা ইউজ করি কি, 5 নম্বর পয়েন্ট কি, এখানে আমরা কি ইউজ করি? আমাদের দেশীয় বা হচ্ছে আমাদের যেই তোমার হচ্ছে নিজস্ব যে বাদ্যযন্ত্রগুলো আছে, ট্রেডিশনাল, কোনো মডার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট না, ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোই আমরা মূলত ইউজ করে থাকি, তাই না? এখানে গেলো 5টা পয়েন্ট। আরও যদি বলি 6 নম্বর পয়েন্ট, আমরা জানতে পারি যে এই গানগুলা মূলত কিসের উপর ভিত্তি করে লেখা হয়? এই গানগুলো মূলত লেখা হয় আমাদের যে নিজেদের যে গ্রাম্য পরিবেশ এবং হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে নিজেদের আমজনতাদের বা ম্যাঙ্গো পিপলদের যে তোমার লাইফ আছে, সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই গানের লাইনগুলা লেখা হয় এবং সেটার টিউন বা সুরগুলা হচ্ছে দেওয়া হয়ে থাকে। এই কারণেই কিন্তু আমরা খুব ইজিলি এই ধরনের গানগুলোর সাথে আমরা কানেক্ট করতে পারি নিজেকে, আমরা একদম গানগুলোর মধ্যে মগ্ন হয়ে যেতে পারি, মিশে যেতে পারি, তাই না? সো ফোক মিউজিকের উপর আমার মূলত কিন্তু এই জিনিসগুলোই ছিল হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এতটুকু কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে জানিয়ে দিই, ইয়েস জানিয়ে দিই, অথবা থামস আপ দিলেও হবে। সবাই ক্লিয়ার কিনা শুনি? লেটস সি সবাই ক্লিয়ার কিনা? ইয়েস, শাহনাজ আক্তার, আর যে রাহাত, আমিনা খাতুন, দেন তাসনিম, শাহ আলম, আরও দেখতে পাচ্ছি ফারিহা হোসেন লোনা, আতিকা সিদ্দিকা, ইশতিয়া, দেন হচ্ছে লেনিন, সামিউল, দেন মাস্টুরা, তাইহাত, ফারজানা তানিয়া, তুসাইফা, দেন হচ্ছে মিনহাজ বিন সাদাব, ফাউজিয়া, ফারিহা, আরিবা, দেন হচ্ছে ফারজানা আক্তার তানিয়া, মাইমুনা, জিহাদ, মাইশা মুসকান, সাবিনা ইয়াসমিন, রিফাত, ফারহান, আনাস, আলমাস। ওকে, সো আশা করি সবাই এই বিষয়ে ক্লিয়ার, তাই না? গ্রেট, ইয়েস, ইতু জিতু। ওকে, সো এখন আমরা যেটা দেখবো মূলত সেটা হচ্ছে আমাদের কি নকশি কাঁথা, তাই না? আমরা এখন মূলত দেখবো হচ্ছে আমাদের নকশি কাঁথা। সো নকশি কাঁথা অনেকে আমরা চিনি, অনেকে আবার নামে জানি না। নকশি কাঁথা সবার বাসায় আশা করি অ্যাটলিস্ট একটা করে আছে, তাই না? আমরা এখন যে টপিকটা পড়বো সেটা মূলত নকশি কাঁথার উপরে। সো নকশি কাঁথা কি? নকশি কাঁথা কিন্তু আমাদের এখনই বাসায় গিয়ে দেখো অনেকে হয়তো অলরেডি বের করে রাখছো। আমাদের নানু দাদুরা বা আমাদের বাসার যে কোনো মুরব্বী অনেক সময় আমাদের জন্য ছোটোবেলায় তোমরা যখন ছোটোবেলা হচ্ছে বিছানা একটু ভিজিয়ে দিতা তখনও কাঁথা বানাইতো, আর অনেক সময় হচ্ছে গায়ে চাদর হিসেবে ব্যবহার করার জন্য কিছু কাঁথা বানিয়ে থাকে, যেই কাঁথাগুলোর মধ্যে কিন্তু খুবই সুন্দর এরকম হচ্ছে প্যাটার্ন ডিজাইন করা থাকে, তাই না? আছে না বাসায়? কার কার বাসায় নকশি কাঁথা আছে দেখি তো, সবাই একটু জানাও তো কার কার বাসায় নকশি কাঁথা আছে। ইয়াস, এই যে আফিম ওসমানের আছে, গ্রেট, সানিয়া, মুসাইবা, আরমান। সো আমরা অনেকেই কিন্তু ফ্যামিলিয়ার নকশি কাঁথার সাথে। সো নকশি কাঁথা হচ্ছে মূলত একটা কাপড়, যে কাপড়ের মধ্যে এভাবে আমাদের বাসার মুরব্বীরা, আমাদের ফ্যামিলির মুরব্বীরা খুবই
খুবই ভালোবাসার সাথে খুবই আন্তরিকতার সাথে হচ্ছে আমাদের জন্য এরকম কাপড়ের উপরে সুন্দর সুন্দর প্যাটার্ন এঁকে এঁকে ডিজাইন করে সুতা দিয়ে নিজের হাত দিয়ে বোনে, ঠিক আছে। এই ভালোবাসার সাথে যে নিজের হাত দিয়ে বোনা যে কাপড়গুলা যে কাঁথাগুলা বানায় সেই কাঁথাগুলোকে মূলত বলা হয়ে থাকে কি নকশি কাঁথা, তাই না? সেই কাঁথাগুলোকে বলা হয়ে থাকে মূলত নকশি কাঁথা। সো এই নকশি কাঁথা নিয়ে আমরা মূলত এখন পড়বো। নকশি কাঁথা বিভিন্ন প্যাটার্ন হতে পারে, বিভিন্ন ডিজাইন হতে পারে, তাই না? দেখো চমৎকার নেই ডিজাইনগুলো, এরকম কিন্তু অনেক ডিজাইন আছে। মানুষ অনেকে কাগজে আঁকতে পছন্দ করে, অনেকে কাঁথার মধ্যে আঁকতে পছন্দ করে সুতো দিয়ে। এই কাঁথার মধ্যে যে সুতো দিয়ে আঁকার যে আর্টটা বা শিল্পটা সেটাকেই মূলত আমাদের বলা হয়ে থাকে কি নকশি কাঁথা, তাই না? ইয়াস, সবার বাসায় নকশি কাঁথা আছে দেখতে পাচ্ছি। গ্রেট। শাহ আলম, দেন হচ্ছে তহিদুল ইসলাম। হ্যাঁ, এখনই ব্রেক চাই, ক্লাস তো শুরু হলো মাত্র, এখনই ব্রেক দিয়ে দিব। একটু পড়ি না, ব্রেক পাওয়া, টেনশন নিও না, ঠিক আছে? ব্রেক আসবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে ওকে, গ্রেট। সো আমাকে একটু 1 মিনিটের ছোট্ট একটা ব্রেক দাও, আমি এখনই আসতেছি। অনেকেই বলতেছে একটু আগে ক্লাস ছিল তাই একটু ক্লান্ত। আচ্ছা, নো প্রবলেম, আমরা আস্তে ধীরে পড়বো, প্যারানোর কিছুই নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, স্বাভাবিক, ক্লান্ত থাকা খুবই স্বাভাবিক। আমরা আস্তে ধীরে যাব, সব কিছু একটু একটু করে বুঝবো, ঠিক আছে? এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণই একদমই নেই। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের নকশি কাঁথা কনসেপ্ট, আশা করি সবাই ক্লিয়ার, তাই না? ওকে, সো look at the picture and answer the questions, then ask and answer the questions with your partner. আচ্ছা, এখানে তুমি কি দেখতে পাচ্ছ? প্রথম তোমাদেরকে জিজ্ঞেস করছি, আমরা সবাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নকশি কাঁথা। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হোয়াট ইজ ইট কল? তুমি এই পিকচার কি দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? আমরা এখানে একটা কাঁথা দেখতে পাচ্ছি, যে কাঁথাটাকে বলা হয়ে থাকে নকশি কাঁথা। হ্যাভ ইউ সিন ইট বিফোর অ্যান্ড ওয়্যার? তুমি কি এটা দেখেছো? দেখলো কোথায় দেখেছো? একটু আগে কিন্তু তোমরা সবাই আমাকে আনসার করলা, সবাই নকশি কাঁথা চিনো এবং সবার বাসায় কিন্তু একটা করে অ্যাটলিস্ট নকশি কাঁথা আমাদের আছে, তাই না? ইয়েস। এবং তার পাশে হোয়াট ডু ইউ ডু উইথ ইট? তুমি এই নকশি কাঁথা নিয়ে তোমার সাধারণত কি করে থাকো? নকশি কাঁথা নিয়ে কী করো তোমরা? তোমরা আমাকে একটু জানো তো, নকশি কাঁথা নিয়ে কী করে থাকো তোমরা? ক্লাস কয়টা পর্যন্ত? ক্লাস 10টা পর্যন্ত, বাট আমি ট্রাই করবো, যেহেতু তোমরা এর আগে একটা ক্লাস করেছো, একটু আগে আগে ছেড়ে দাও। ওকে, আচ্ছা। ওকে, দেখে 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 নকশি কাঁথা যে তোমরা ইউজুয়ালি কী করো, এখন তোমাদের ছোটোবেলা কাহিনী নিয়ে এসো না, ছোটোবেলায় কী করতে হবে, ঠিক আছে? আমরা সবাই জানি ছোটোবেলা নকশি কাঁথা, আমরা অনেক সময় কাঁথা যেটাকে আমরা বলি সেটা কী কাজ ইউজ করে থাকতাম, দাদু নানুরা যখন বানিয়ে দিত, ওইটা বাদ দিয়ে তাছাড়া নকশি কাঁথা দিয়ে কী করো ইউজুয়ালি? ইয়াস, ইতু ইতু বলতেছে ঘুমাই, আফিফা বলতেছে অনেকগুলো কাঁথা আছে। সাইদ ঘুমায়, সাবিদ ঘুমায়, ইসরাত ঘুমায়, ওয়ালিয়া, দেন আরিশা, বারেক, দেন হচ্ছে সাফওয়ান, ইরাম, দেন আস্তিয়া, দেন সামিয়া। তানিয়া বলতেছে ফাইট উইথ সিস্টার, ও বোনের সাথে নকশি কাঁথা দিয়ে মারামারি করে। এটা একটু ইন্টারেস্টিং, ঠিক আছে? আমিও ছোটোবেলায় করতাম, বালিশ নিয়েও করতাম যদিও। আচ্ছা, খালি বোন ভাই বোনের সাথে না, ফ্রেন্ডদের সাথেও কড়া মারামারি হতো, একদম উড়কিস। ওকে, হ্যালো তানহা, ওকে, বনশ্রী, সাবিত, আলিফ। এখনো আশা করি তোমার নকশি কাঁথা নিয়ে শুয়ে আছো, তাই না? অনেকেই শুয়ে শুয়ে ক্লাস করতেছো নকশি কাঁথা নিয়ে, তাই না? গ্রেট। আচ্ছা, সো নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা। সো এখন আমরা একটা নকশি কাঁথার উপর টেক্সট পড়বো। নকশি কাঁথাকে আমরা সবাই চিনে গেছি, আমরা সবাই বুঝে গেছি। এখন আমাদের মূল কাজ কি? এখন আমাদের মূল কাজ হচ্ছে কি করা?
নকশি কাঁথা নিয়ে একটা ছোট্ট একটা টেক্সট পড়া, ঠিক আছে? ওই টেক্সটটা আমরা অলরেডি যা জানি তাই বলবে, তাও আবার একটু পড়ি, যেহেতু বইয়ের মধ্যে আছে একটু পড়তে তো হবে, তাই না? রেজাল্ট 5 ফিট ব্রাদার, ওকে, গায়ে দিয়ে ঘুমায় মাহমুদুল হাসান। ওকে, তোমরা কি কেউ কখনো নকশি কাঁথা দিয়ে টেন্ট বানাইছো? আমার কিন্তু একটা ছোটবেলা অভ্যাস ছিল, ঠিক আছে? নকশি কাঁথা আমরা হচ্ছে কোথাও নিতাম, ভিতরে কতগুলো মোড়া রাখতাম ছোট থাকতে, ধরো যে এগুলা মোড়া, একটা মোড়ার উপরে হচ্ছে আরেকটা মোড়া রাখতাম, এরকম করে একটা উঁচা বানাইতাম, ঠিক আছে? উঁচা বানানোর পরে কি করতাম, উঁচা বানানোর পরে নকশি কাঁথাটা এভাবে দিতাম মোড়ার উপর দিয়ে, দেন হচ্ছে আমরা ফ্রেন্ডরা ভিতরে গিয়ে এইভাবে হচ্ছে বসে থাকতাম, বসে বসে হচ্ছে আড্ডা দিতাম দুই সাইড থেকে বসে, ঠিক আছে? সো তোমরা অনেকে করছো কিনা আমি জানি না, বাট এটা খুব মজার একটা বিষয় ছিল। যখন ছোটো ছিলাম এই কাজগুলো আমরা করে থাকতাম, যে নকশি কাঁথা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এরকম ঘর বানাইতাম, টেন্টের মতো তাঁবু বানাইতাম, তাঁবু বানিয়ে হচ্ছে ওইটার ভিতরে গিয়ে আমরা আড্ডা দিতাম, মজা করতাম, খেলাধুলা করতাম। ভিতরে একটা টর্চ লাইট নিয়ে যেতাম, বাই দ্য ওয়ে, টর্চ লাইটটা দিয়ে আরও মজা বেশি হতো, বুঝতে পারছো? খুবই মজা হতো। আচ্ছা, সো আমরা এখন পড়ায় আবার ব্যাক করি। সো এখানে দেখো, নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এখানে কেবল নকশি কাঁথা এক ধরনের কি এমব্রয়ডার্ড বলতে আমরা কি বুঝি? এমব্রয়ডার্ড বলতে হচ্ছে কাজ করা, ঠিক আছে? এমব্রয়ডার্ড বলতে হচ্ছে কাজ করা, জামার মধ্যে এমব্রয়ডারি আমরা করি, তাই না? জামার মধ্যে কিন্তু আহনাফ আমরা এমব্রয়ডারি করে থাকি। এই এমব্রয়ডারি করা যে কুইল্ট বা ল্যাব বলতে পারো বা চাদর বলতে পারো, সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে কি নকশি কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দি বাংলা ওয়ার্ড নকশা, এবং এই নামটা কই থেকে আসছে? নামটা আসছে একটা বাংলা ওয়ার্ড যেটা হচ্ছে কি নকশা, উইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। নকশার ইংলিশটা কি আর্টিস্টিক প্যাটার্ন, তাই না? সো এই নকশা ওয়ার্ডটা থেকে আসছে নকশি কাঁথা, যেহেতু কাঁথার মধ্যে নকশা আঁকা হয়, ওখান থেকে নামটা আসলো কি নকশি কাঁথা। ছোটবেলার কথা মনে পড়ে গেছে? ওকে, ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটা হচ্ছে খুবই ট্রেডিশনাল একটা ক্রাফট বা ট্রেডিশনাল একটি শিল্প, যেটা আমাদের ইন্ডিজিনিয়াস মানে কি দেশীয়। দেশীয় বলতে খালি কি শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা যেটাকে আমরা বলে থাকি ইন্ডিয়া, এই দুই জায়গার দেশীয় একটি পণ্য হচ্ছে আমাদের এই নকশি কাঁথা। এই দুইটা জায়গায় কিন্তু আমাদের নকশি কাঁথা অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। ওকে, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বাংলাদেশ ফর সেঞ্চুরিজ। এবং দেখো এই আর্টটা বা এই শিল্পটা আমাদের বেঙ্গলে তোমার প্র্যাকটিস হয়ে আসছে, বা হচ্ছে আমাদের দেশের মধ্যে এই জিনিসটা দেখা যায় কত বছর ধরে? ফর সেঞ্চুরিজ। 1 সেঞ্চুরি মানে 100 বছর। আর এটা কিন্তু খালি 1 সেঞ্চুরির কথা বলছে না, সেঞ্চুরিজ, তার মানে কি কয়েকশো বছর ধরে ইফাস আমাদের এই কাঁথার যে শিল্পটা আছে আমাদের বাংলাদেশে, এটার অস্তিত্ব আছে। শুধু বাংলাদেশ না, কলকাতায়ও কিন্তু এটার অস্তিত্ব আছে, ঠিক আছে? ছোট্ট ব্রেক দিব? আচ্ছা, দিব না, কোনো সমস্যা, একটু পরে দিই, একটু পরে, ঠিক আছে, একটু পরে দিচ্ছি। The name Nokshi Katha became popular after the poet Joshimuddin's poem Nokshi Katha Math was published in 1992. এই যে দেখো, এই নকশি কাঁথা যে নামটা আছে, এই নামটা ফেমাস করার পিছনে বা এই নামটা পপুলার করার পিছনে কার হাত আছে? আমাদের খুবই সবারই পছন্দনীয় একজন কবি আছেন, যার নাম কি কবি জসিমউদ্দিন, তাই না? কবি জসিমউদ্দিন 1929 সালে একটি কবিতা লিখেছিলেন, যে কবিতাটার নাম কি নকশি কাঁথার মাঠ। এই নকশি কাঁথার মাঠ যে কবিতাটা আছে, সেই কবিতাটা লেখার পর এই যে ওয়ার্ডটা নকশি কাঁথা, এই ওয়ার্ডটা অনেক তোমার হচ্ছে ফেমাস হয়ে গেছে, অনেক পপুলার হয়ে গেছে, তাই না? তা ওখান থেকে হচ্ছে আমাদের নকশি কাঁথার কনসেপ্টটা বা নামটা প্রচলিত হতে শুরু করে। সেটা কবে? 1929 সাল, মানে আমার দাদা নানারও জন্মের আগের, তাই না? তোমাদের বড় আব্বা বড় আম্মার জন্মের আগের হবে, ঠিক আছে? ওকে, সো এখানে কি বলতেছে, আমি যদি এই স্লাইডটার একটা সামারি দিই, এই স্লাইডটার সামারির মধ্যে যেটা বলতেছে, নকশি কাঁথা কি জিনিস? নকশি কাঁথা হচ্ছে এমব্রয়ডারি করা একটি কাপড় বা লেপ বা চাদর, যেটাই বলো না কেন, যেটার নাম আসছে কই থেকে? একটা বাংলা ওয়ার্ড নকশা। নকশা ওয়ার্ডটা থেকে নকশি কাঁথার নামটা আসে, এবং এটা বাংলাদেশে একটি ট্রেডিশনাল এবং ইন্ডিজিনিয়াস বা দেশীয় একটি পণ্য, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল যেটাকে আমরা বলে থাকি, সেখানে খুব তোমার পপুলার। এবং এই আর্টটা আমাদের এই বেঙ্গলে তোমার শ বছর ধরে প্রচলিত, এবং এই নকশি কাঁথা ওয়ার্ডটা বা এই নামটা আমাদের খুব বেশি
তোমার হচ্ছে পরিচিত হইতে শুরু করে আমাদের সবার পছন্দের কবি জসীমউদ্দিন যখন একটি কবিতা লিখেন নকশি কাঁথার মাঠ 1929 সালে, তারপর থেকেই হচ্ছে আমাদের এই নকশি কাঁথার নামটা খুবই ফেমাস হয়ে যেতে শুরু করে। ওকে, আচ্ছা, ট্রেডিশনাল কাঁথা আর মেড ফর ফ্যামিলি ইউজ, এবং এই ট্রেডিশনাল কাঁথাগুলো কি হয়ে থাকে আমাদের ফ্যামিলি ইউজের জন্য বানানো হয়ে থাকে। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস। আমাদের এই ট্রেডিশনাল যে কাঁথাগুলো আছে সেটা আমাদের মূলত পরিবারের লোকজনরা ব্যবহার করার জন্য বানানো হয়ে থাকে। সাধারণত কিন্তু এটা আগে বাণিজ্য করার জন্য বা বেচাকেনা করার জন্য বানানো হইতো না, এখন যদিও হয়, বাট এটা কিন্তু আগে পূর্বে কিন্তু বা আমার সময় কিন্তু এটা কেনা বেচার জন্য বা বিজনেস করার জন্য কিন্তু এটা বানানো হইতো না। এটা মূলত বানানো হইতো ফ্যামিলি ইউজের জন্য বা পরিবারের লোকজনরা ব্যবহার করতে পারে, এই জন্য তোমার বানানো হতো। এবং এটা অনেক সময় করা হয়, বেশিরভাগই আমি দেখতাম যে পুরনো কাপড় দিয়ে করা হয়, কারণ পুরনো কাপড় আমরা সবাই থাকে না যে বাসায় সবাই বকাঝকা করলেও পুরনো কাপড় পরে ঘোরাঘুরি করি, কারণ পুরনো কাপড় কি অনেক সফট হয়ে যায়, তাই না? আমরা জামা পরতে পরতে সেটাকে হচ্ছে পুরান করে সফট বানিয়ে দিই, তাই না? এই কারণে দেখবা কি নকশি কাঁথার কাপড় প্রায় সময় পুরনো শাড়ি বা পুরনো কোনো জামার থেকে, বড় কোনো কাপড় থেকে অনেক সময় বানানো হয়ে থাকে। তো জরুরি না যে পুরনো কাপড় থেকে বানানো হবে, সেটা আমাদের ওল্ড কাপড় থেকেও বানানো হতে পারে, নিউ ক্লথ বা নিউ কাপড় থেকেও বানানো হবে। এবং সেখানে থ্রেড বলতে আমরা বুঝি সুতো যেটাকে বলি, সেখানে সুতা ইউজ করা হয় তোমার এই কাপড়গুলোকে ডিজাইন করতে, কুইল্টগুলোকে বা ল্যাবগুলোকে হচ্ছে ডিজাইন করার জন্য। ঠিক আছে, হ্যালো ইসরাত। আচ্ছা, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর দি মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই জায়গাগুলোতে নকশি কাঁথা অনেক বেশি প্রচলিত, অনেক বেশি পরিমাণে নকশি কাঁথা হচ্ছে এই এরিয়াগুলোতে মূলত বানানো হয়। সো কারা কারা এই গ্রামের আছো একটু নামগুলো জানিয়ে দিত। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া আর যশোর। তোমরা যারা আছো তোমরা আমার চেয়ে ভালো জানো নকশি কাঁথার বিষয়ে, কারণ এখানে বইয়ের মধ্যে লিখে দেওয়া আছে যে মূলত হচ্ছে আমাদের কি এই জেলাগুলোর মধ্যে নকশি কাঁথা খুবই ফেমাস। ঠিক আছে, এই যে ইতু বলতেছে ফরিদপুর থেকে, সো তুমি জানো আর চেয়ে ভালো। অ্যান্ড তারপর কি বলতেছে যে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন দ্য সিটিজ। এটা আগে শুধুমাত্র ফ্যামিলি ইউজের জন্য বানানো হইতো, কিন্তু এখন কিন্তু সেটা তোমার কিসের জন্য করা হয়, কমার্শিয়ালিও প্রডিউস করা হয় বা বাণিজ্যিকভাবেও সেটাকে তোমার হচ্ছে তৈরি করা হয়, যাতে এটা দিয়ে বিজনেস করা যায়, কিছু টাকা আর্ন করা যায়, তাই না? এবং এগুলা এখন দেখা যায় খুব এক্সপেন্সিভ, এবং নকশি কাঁথা কিন্তু তুমি কোনো কম দামি দোকানে পাবা না। এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ যেগুলো আছে শহরগুলোতে, ঢাকাতে যেরকম হচ্ছে তুমি গুলশান বনানী কিছু দোকানে পেতে পারো, এরকম খুব দামি দামি তোমার হ্যান্ডিক্রাফট শপগুলো আছে, সেগুলোর মধ্যে এখন নকশি কাঁথা অনেক অনেক বেশি দামে কিন্তু সেল করা হয়। যদিও তোমার এইসব গ্রামগুলোর থেকে এগুলো খুবই কম দামে কিনে নিয়ে আসা হয়, কিন্তু ঢাকাতে বা এরকম বিভিন্ন শহরে যে বিজনেসম্যানরা আছে তারা কিন্তু, আমি অনেকে দেখতে পাচ্ছি বগুড়া, জামালপুর থেকে হাত তুলতেছে, রাজশাহী থেকে হাত তুলতেছে, ময়মনসিংহ থেকে, রেজওয়ান চিটাং থেকে, কিন্তু চিটাংয়ে এটা লিখে নেয় যে খুব একটা বেশি বানানো হয়। ওকে, সো আমাদের হচ্ছে ঢাকায় এবং বিভিন্ন জেলার বড় শহরগুলোতে দামি দামি দোকানগুলোতে নকশি কাঁথা এখন তোমার অনেক বেশি দামে সেল করা হয়ে থাকে, যদিও যারা এটা তৈরি করেছে তাদেরকে খুবই অল্প বিনিময়ে তাদেরকে দেওয়া হয় ওখান থেকে। ঠিক আছে, The quilts are now in great demand because of the colorful patterns and design embodied on them. এখানে বলতেছে এই কুইল্টসগুলা বা এই কাপড়গুলা কিন্তু তোমার খুবই ডিমান্ডিং, নাও ইন গ্রেট ডিমান্ড। তার মানে কি বোঝাচ্ছে যে এই কাপড়গুলো এখন অনেক বেশি ডিমান্ডিং, অনেক বেশি ডিমান্ড করা হয়, কারণ এটার যে কালারফুল প্যাটার্নগুলো আছে, যে এটার যে ডিজাইনগুলো, এই প্যাটার্নগুলো আছে খুবই রঙিন হয়। তুমি নকশি কাঁথা সাধারণত দেখবে না যে এক টাইপের সুতা দিয়ে করা, বিভিন্ন 10,000 টাকা দিয়ে কিনছে একজন বলতেছে, তো চিন্তা করো কত দামি হয়েছে। সো এই কালারফুল খুব বিভিন্ন কালারের সুতা দিয়ে বিভিন্ন তোমার ডিজাইনে কিন্তু হচ্ছে বানানো হয়ে থাকে এই নকশি কাঁথাগুলো। ঠিক আছে, এবং এটার ডিজাইনগুলো অনেক সুন্দর হয়। ওকে, সো এই স্লাইডটা আমি যদি সামারি করি তাহলে আমি বলবো যে নকশি কাঁথা মূলত আমাদের বানানো হয়ে থাকতো কাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। আগে শুধুমাত্র ফ্যামিলি ইউজের জন্য হচ্ছে নকশি কাঁথা বানানো হয়ে থাকতো। এই নকশি কাঁথার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের সুতা দিয়ে, বিভিন্ন কালারফুল সুতা দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন করা হয়ে থাকে, তাই না? এবং এরা হচ্ছে বগুড়া, রাজশাহী, জামালপুর, ফরিদপুর,
এই জায়গাগুলোতে অনেক বেশি নকশি কাঁথা ফেমাস। অ্যান্ড আগে যদিও এটা শুধুমাত্র পারিবারিক ব্যবহারের জন্য তোমার তৈরি করা হয়ে থাকতো, কিন্তু এখন কিন্তু এটা আমাদের তোমার বাণিজ্যের জন্য হচ্ছে তৈরি করা হয়ে থাকে। এবং এখানে এই বাণিজ্যটা এত বেশি ডিমান্ডিং যে এটা শুধুমাত্র বড় বড় শহরগুলোয় যে দামি দামি দোকানগুলো আছে সেখানে অনেক বেশি দামে সেটা বেচা হয়ে থাকে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে টেক্সট থেকে নেওয়া কিছু কি পয়েন্ট, যেমন নকশি কাঁথা ইজ অ্যান এমব্রয়ডারিড কুইল্ট উইথ অ্যান আর্টিস্টিক প্যাটার্ন। আমরা যা পড়েছি ওইটাই জাস্ট কি পয়েন্টস আকারে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষার আগে পুরো চ্যাপ্টার পড়ার সময় না থাকলে অ্যাটলিস্ট যেন তোমরা হচ্ছে আমাদের কি পয়েন্টসগুলো দেখলো তোমাদের ওভারঅল একটা আইডিয়া হয়ে যায় যে আমরা কি পড়েছিলাম। ঠিক আছে, তনিমার ঘুম ধরছে, স্বাভাবিক, রাত হয়ে গেছে, আই নো, সরি এত রাতে ক্লাস নিতে হচ্ছে, বাট থ্যাংক ইউ ফর জয়েনিং বাই দ্য ওয়ে সবাইকে। ওকে, সো দ্য ওয়ার্ড নকশি, নকশি ওয়ার্ডটা কই থেকে আসছে? বাংলা একটা ওয়ার্ড যেটা হচ্ছে নকশা, যেটা ইংলিশ মিনিং হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন, এবং এটা একটা ট্রেডিশনাল ক্রাফট, সেটা কি বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের। এবং কি দ্য আর্ট অফ মেকিং নকশি কাঁথা হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। আমাদের যে গ্রাম্য বাংলা আছে সেখানে আমাদের সেঞ্চুরিজ বা শত বছর ধরে হচ্ছে এটা তোমার কি প্রচলিত হয়ে আসে। এবং এটার যে টার্মটা নকশি কাঁথা, এটা খুবই পপুলার হয়ে যায় কার পরে? নকশি কাঁথার মাঠ জসিমউদ্দিন যে 1929 সালে লিখে সেই কবিতাটার পর থেকে এটা অনেক বেশি ফেমাস হয়ে ওঠে। ঠিক আছে, আচ্ছা। এবং নকশি কাঁথা তোমার ইউজুয়ালি ফ্যামিলি ব্যবহার করার জন্য বানানো হইতো, পুরনো বা নতুন কাপড় দিয়ে আগে। এবং ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এই সবগুলা এই শিল্পের জন্য খুবই বিখ্যাত। নকশি কাঁথা তোমার এখন কমার্শিয়ালি প্রডিউস করা হয়, বেচার জন্য তোমার হচ্ছে বানানো হয়ে থাকে, যেটা আগে হইতো না। এবং শুধুমাত্র এক্সপেন্সিভ বা খুবই দামি যে তোমার দোকানগুলো আছে সেখানেই হচ্ছে পাওয়া যায়। এবং এই কুইলগুলা বা এই কাপড়গুলা কিন্তু খুবই হাই ডিমান্ডে, মানুষ অনেক বেশি পছন্দ করে, অনেক দাম দিয়ে তোমার হচ্ছে এই কাঁথাগুলো কিন্তু কিনে থাকে, তাই না? ইয়েস, আচ্ছা। সো আমি ব্রেকে যাব, কিন্তু একটু তোমার চলো এটার আনসারগুলো দেখে নি। ঠিক আছে, তোমরা এটার আনসার দাও, আমি বলবো না। এখানে এখানে হচ্ছে তোমাদের বক্সের ভিতরে তোমার তোমার ওয়ার্ডস দেওয়া আছে, ওয়ার্ডসগুলো সিলেক্ট করে করে বসাবা। ঠিক আছে, প্রথম তিনটা তুমি করো, পরেরগুলো লাগলে আমি করে দেবো। ঠিক আছে, নকশি কাঁথা মিন্স কি? আর্টিস্টিক। কি নকশি কাঁথা মানে কি? আর্টিস্টিক কি হবে বলো তো? থ্যাংক ইউ রায়ানা। রায়না, কি হবে আনসারটা? তোমরা আমাকে বলো, ফার্স্টের আনসারটা কি হবে? কোনটা হতে পারে? ইয়েস, ইতু। ইতু সবার আগে আনসার দিয়েছে, ইতু একটা আনসার দিয়েছে। আমি বলবো না ইতু কি আনসার দিয়েছে, বাকিরা দেখি বলো আমাকে কি আনসার হতে পারে। তোমরা আমাকে বলো। ওকে, নাইস, ওয়ার্দা, গ্রেট ওয়ার্ক। সো সবার আগে আমাদের ইতুই আনসারটা দিয়েছিল, সিমরান আনসার দিচ্ছে, দেন হচ্ছে আমাদের সাবিয়া সুলতানাও আনসার দিয়েছে, এরকম অনেকে আনসার দিয়েছে। অ্যান্ড সো আমাদের ফার্স্টেরটা হবে কি? 1 নাম্বার প্যাটার্নস, তাই না? ওকে, দেন দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ ড্যাশ ওয়ার্ড ড্যাশ। কি হবে ফার্স্টেরটা? কি হবে? দেন পয়েরটা কি হবে? ফার্স্টেরটা লিখো, দেন ডট ডট দিয়ে পয়েরটা লিখো। ঠিক আছে, কি হতে পারে? জুই, দেন তাসকিয়া, কি হবে? ইতু আবার আনসার দিয়ে দিয়েছে সবার আগে, ইয়েস। সো ইতুরটা আগে নেই, বাঙালি এবং নকশা, তাই না? কি আছে? বাঙালি অ্যান্ড নকশা। তারপরটা কি হবে? The art has been practiced in dash Bengal for dash. গোলাম, দেন মাহমুদুল হক, ফাহিম, আনিশা, দেন হচ্ছে মাসিয়া, দেন তানিয়া, হাশেম, শাহ আলম, ফাহাদ হোসেন, জুনায়েদ, রোশনারা, তানিয়া, দেন হচ্ছে রামিসা, তৌসিফ, লক্ষ্মী, দেন হচ্ছে আমাদের রাবিয়া, ত্রয়ী। Yes, rural and years. The art has been practiced in rural Bengal for years. Great. আচ্ছা, সো আমরা এখানে পেয়ে গেলাম এটা 1,
এটা কি 2, দেন হচ্ছে 3, তারপর কি দেন হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তাই না? এটা কি হবে? নকশি কাঁথা আর নাও সোল্ড ইন কি, এটা আমরা সবাই জানি। নকশি কাঁথা আর নাও সোল্ড ইন কোথায় সোল্ড করা হয়, কোথায় সেল করা হয়, কোথায় সেল করা হয়ে থাকে? নকশি কাঁথা আর নাও সোল্ড ইন কি হবে, কি হবে, কি হবে? দেখি আমরা যদি অপশনে যাই, এখানে এক্সপেন্সিভ কিন্তু নাই, তাই না? যেহেতু এক্সপেন্সিভ নাই তাহলে কি হবে বলতো? ফ্যাশন আছে, তাই না? এখানে কিন্তু আমাদের ফ্যাশন আছে। ইয়েস ইতু, নাইস। ইতু দেখি এখানেও সবার আগে আনসার দিয়ে দিয়েছে, সোল্ড ইন ফ্যাশন হাউসেস, তাই না? ওকে, তারপর নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল কি, তাদের কালারফুল কিসের জন্য? সো আমাদের এখানে ফ্যাশন কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? সো আমরা ফ্যাশনও পেয়ে গেছি। আমাদের 7 নাম্বারটি কি হবে? কালারফুল আর্ট, কালারফুল ডিজাইন নাকি কালারফুল কুইল্ট, বলো তো? এটার আনসার কি হবে? পাখি খাতুন, রহিমা, দেন সামিয়া, আমানুল, অয়ন, ঔসাফ, দেন হচ্ছে দেবনিতা, দেন আরমিনা, আদিবা, মাহমুদুল হাসান মাহি, তানিয়া, রওশনারা, ফাহাদ হোসেন, সবাই বলতেছে কি ডিজাইন, তাই না? ওকে, দেন নকশি কাঁথা আর কাইন্ড অফ কি হবে? নকশি কাঁথা কি ধরনের, তোমার কি কাইন্ড অফ কি, কাইন্ড অফ কোনটা বাকি বলো? বাকি হচ্ছে আমাদের কুইল্ট আর আর্ট, তাই না? খুবই কনফিউজিং একটা অপশন, আমি জানি এখানে হচ্ছে অনেকের একটু কনফিউশন থাকতে পারে। সো কি হবে এখানে বলো তো তোমরা, কোনটা হবে? যে কোনো একটা হবে না, কুইল্ট বা আর্ট। নকশি কাঁথা এক ধরনের কি, শাহ আলম বলছে কুইল্ট, ফাহাদ আর্টিস্টিক ফ্যাশন, দেন রামিসা আর্ট বা হচ্ছে প্রীতম কুইল বলছে, পুনম, দেন হচ্ছে হাশেম আলী, মাইশা, দেন হচ্ছে নিশিতা তাসনিম, ঔসাফ, আনিশা হাবিব, আফরা, দেন আরিয়া, ফারজান আক্তার তানিয়া, রওশনারা, মাহমুদুল হক, প্রত্যয় হালদার। ওকে, সো এখানে অনেক কনফিউশন কাজ করতেছে, বাট এটা অ্যাকচুয়ালি হবে কুইল্ট, তাই না? এক ধরনের লেপ বা এক ধরনের চাদর, তাই না? এক ধরনের লেপ বা এক ধরনের চাদর। অনেকে এখানে আর্ট বলতেছিল, বাট এখানে কুইলটা হচ্ছে পারফেক্ট, বাট ইটস ট্রু। যদি আমি আরেকটা দৃষ্টিভঙ্গির থেকে দেখি তাহলে কিন্তু এটাও ঠিক হয়, বাট আপাতত আমরা আনসার এখানে কুইলটাই দিচ্ছি। কিন্তু অনেক সময় যদি অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় তাহলে আর্টটাও কিন্তু এখানে কারেক্ট। সো সরি, আমার পক্ষ থেকে আমি যা দেখতেছি সবাই খুবই চমৎকার বলছে, গ্রেট ওয়ার্ক, অ্যামেজিং, স্যালুট তোমাদের সবাইকে। সো আমাদের নকশি কাঁথা কনসেপ্টটা তো মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছে, তাই না? নকশি কাঁথা কী জিনিস না কি সবাই বুঝে গেছে, তাই না? অ্যামেজিং। আচ্ছা, সো তোমাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে, আগে আমি পড়া শেষ করবো না, এরপরে আরও কিছু জিনিস পড়বো, বাট তোমাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? হোমওয়ার্ক করে পোস্ট করবা, তোমরা এটাও জানো আমাদের যে ফেসবুক কমিউনিটি আছে সেখানে কিন্তু হোমওয়ার্কগুলি পোস্ট করে দেবে এবং অবশ্যই টাইম মতো পোস্ট করবে, ওকে? সো এখানে দেখো কোশ্চেনগুলো একটু বুঝিয়ে দিই। হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফোক সং, কারা সাধারণত আমাদের ফোক সংগুলো পছন্দ করে? তোমার মনে যা আসে তা লিখবে, ঠিক আছে? তোমার মতো করে জাস্ট 2-3টা সেন্টেন্স আনসার দিয়ে দিবা। ক্যান ইউ নেম সামওয়ান ওয়েল নোন ফর ফোক সং অ্যান্ড টাইপস? তুমি কি কারোর নাম জানো যে ফোক সং এর জন্য বেশ ফেমাস বা বেশ পরিচিত? আচ্ছা, ও হ্যাঁ, আসলে তো থ্যাংক ইউ 5 নাম্বারে, তাই না? আচ্ছা, কোথায় এই তো, আচ্ছা এটাতে আসি। ডু ইউ লাইক ফোক সংস? তুমি কি ফোক সং পছন্দ করো? ইফ ইউ ডু, তুমি যদি করে থাকো, হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার? আমি জানি তোমরা অনেকেই পছন্দ করো না, যারা পছন্দ করো লিখবো যে আমি পছন্দ করি না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর যদি পছন্দ করো তাহলে লিখবো তোমার ফেভারিট সিঙ্গারটা কে ফোক সঙ্গে, এবং উইথ সং অর সংস ডু ইউ লাইক দি মোস্ট। এবং হচ্ছে তুমি যদি ফোক সং পছন্দ করো তাহলে লিখবো তুমি ফোক সং পছন্দ করো। যদি ফোক সং পছন্দ না করে তোমার হচ্ছে তোমার অন্যটা পছন্দ করো, সেই ক্ষেত্রে হচ্ছে সেটাও লিখবো, ওকে? আচ্ছা,
ইয়েস। সো এখানে দেখো, ডিসকাস ওয়েদার দি মডার্ন ইনস্ট্রুমেন্টস লাইক দি গিটার অ্যান্ড পিয়ানো কুড বি প্লেড উইথ দ্য ফোক সং। তুমি ডিসকাস করবা এবং আনসার করবা যে আমাদের যে মডার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেমন গিটার বা পিয়ানো, সেগুলো ফোক সঙ্গে আমাদের ইউজ করা যায় কিনা। আনসার আমরা সবাই জানি, বাট আমরা শেয়ার করবো না। সবাই আনসার নিয়ে সবাই আনসারে লিখবো, ওকে? আচ্ছা, সো এখন আমরা পড়লে আসতেছি, হোয়াট ইজ ইউজুয়ালি প্লেড অ্যালং উইথ ফোক সং। ফোক সঙ্গে ইউজুয়ালি কি প্লে করা হয়? মডার্ন ইনস্ট্রুমেন্ট লাইক পিয়ানো অ্যান্ড গিটার, ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, নাকি ইলেকট্রনিক বিটস অথবা অর্কেস্ট্রাল মিউজিক। ঠিক আছে, তোমরা এটা আনসার দিবে, ওকে? লেটস সি। এখন দেখি তোমাদেরকে একটা পোল দিই, ওকে? ওয়ার্দা, কোনো প্রবলেম নেই ভাইয়া, তোমার টায়ার্ড লাগলে তুমি এখন ব্রেক নিতে পারো, পরে রেকর্ডিংটা দেখি না, ঠিক আছে ওয়ার্দা? কোনো টেনশন নেই, ওকে? পরে রেকর্ডিংটা একটু কাইন্ডলি দেখি না, তাহলেই হবে। আমরা এখন একটু পোলে যাব, দেখি পোলের আনসারটা কে দিতে পারে। লেটস সি। সবাই পোলের জন্য রেডি তো? অর্পা, গোলাম সামি, দেন জহির ইসলাম, আরশাদ করিম, দেন হচ্ছে তানজিম, হাসান, নাবিলা হোসেন, নুরুদ্দিন, মাসরুরা, দেন ইরাম, দেন সাদমান আহমেদ, শিউলি নাজনীন, ফারজানা আক্তার তানিয়া, দেন হচ্ছে তাসনিম বেগম, জান্নাতুল ফেরদৌস হানি, আরশাদ করিম, তৌসিফ, ফারিহা সুলতানা, আফাফ বিন। অনেকেই আনসার দিচ্ছ। আচ্ছা, নো প্রবলেম, গ্রেট। আমাদের একটু ছোট্ট একটা টেকনিক্যাল ইস্যু হচ্ছে, সমস্যা নেই। তোমরা সবাই আমাকে আনসার দিয়ে দিয়েছো, অ্যান্ড দি আনসার ইজ অ্যাকচুয়ালি কি? আমাদের আনসারটা হচ্ছে আমাদের আনসার বি, তাই না? চমৎকার, গ্রেট ওয়ার্ক। আচ্ছা, সো এখন যদি আমরা 5 নাম্বার যাই, ওয়াই আর ফোক সংস ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ। ফোক সংগুলো বাংলাদেশে কেন ইম্পর্টেন্ট, তাই না? ফোক সংগুলো বাংলাদেশে আমাদের কেন ইম্পর্টেন্ট? সো কি হবে? এ নাম্বার তো হবে না, বুঝতেছি। দে প্রিজার্ভ কালচারাল হেরিটেজ অ্যান্ড রিফ্লেক্ট দ্য লাইভস অফ কমন পিপল, এটা হবে। দে আর সাং অনলি অ্যাট ফেস্টিভ্যালস, এই কারণে, নাকি দে আর আ পার্ট অফ আরবান এন্টারটেইনমেন্ট, এই কারণে? কোনটা হবে তোমরা আমাকে বলে দাও আনসার, ঠিক আছে? লেটস সি। দেখি তোমরা আমাকে আনসারটা বলো। ওকে, ফাতিহা আলম, পার্থদেব, আফান বিন ওসমান, ক্যামিলিয়া আফরোজ, দেন হচ্ছে মরিয়ম, আরও দেখতে পাচ্ছি অওসাফ, দেন ইশিতা, ফারজানা আক্তার, রাহাত, সাহিয়া, সাবিনা, দেন সাদাফ, খাদিজা, সুভা, দেন রিফা, নাজিবা, আসিয়া হক, স্বপ্নীল দেবনাথ। ইয়েস, অ্যান্ড বি ইজ দি কারেক্ট আনসার। গ্রেট ওয়ার্ক, নাইস, চমৎকার। সো বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কারণ কি? ফোক সংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ সেটা আমাদের কালচারাল যে হেরিটেজ আছে, আমাদের যে কমন পিপল বা আমাদের যে আমজনতার যে জীবনটা আছে, সেটাকে তুলে ধরে, এবং এটা আমাদের কালচারাল হেরিটেজটাকে কি করে? প্রিজার্ভ করে বা সংরক্ষিত করে থাকে। গ্রেট। ওকে, সো আজকের ক্লাসের লেসনের আমাদের মূলত যে পার্টটা আছে, এই লেসন 1 অ্যান্ড লেসন 2, এই দুইটা পার্টে কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের মেইন পড়া শেষ, বাট আমি চাই না যে খালি হচ্ছে আজকে একটু ফার্স্ট পেপারে পড়াবো। আমি চাচ্ছিলাম তোমাদের সাথে একটু হালকা, যেহেতু আমাদের হাতে টাইম আছে, আমরা একটু গ্রামার পড়বো, ঠিক আছে? সো যারা চাও লিভ নিতে, ওরা এখন লিভ নিতে পারো, আর যারা একটু হালকা টাইম আছে তারা আমার সাথে থাকতে পারো, ঠিক আছে? মাহাদি, তোমরা একটু আমার সাথে ছোট্ট একটু গ্রামারে একটু 10-15 মিনিট একটা সেশন করি আমরা, দেন তোমরা চাইলে ঘুমাতে যেতে পারো বা খেতে যেতে পারো। বাট যাদের হচ্ছে এখন খুব বেশি ঘুম ধরেছে তারা চাইলে ঘুমিয়ে যেতে পারো, কারণ আমাদের আজকের লেসনের মেইন টপিকটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? হোমওয়ার্কটা অবশ্যই সাবমিট করে দিবা। সো আমরা এখন গ্রামার পড়ি, তাই না? গ্রামার পড়তে কে কে রাজি আছে হাত তুলো দেখি। এক্সট্রা গ্রামার পড়তে কে কে রাজি আছে আজকে ক্লাসে? ইয়েস বলি বা থামস আপ দিই। টেন্স পড়াবো, টেন্সের সব পড়াবো না, একটু পড়াবো আজকে, ঠিক আছে? একটু দেখি। ওকে, লেটস সি। ইতু রাজি, ইয়েস। আর কে? শামিম,
নাজমা, দেন নুসরিকা, সাওয়াদ চলে যেতে চায়, ওকে নো প্রবলেম। ইশতিয়া, দেন জিহান, লাবিবা, সানিয়া, দেন হামজা, ইভা, তাফিম, দেবনিতা, তারপর হচ্ছে আরিবা, দেন তাসনিয়া, অরুচি, তানিয়া, সৌরভ, নাইস, ওকে নুসাইবা, ইনি, অনেকেই পড়তেছে। চলো আমরা একটু পড়ি, তাই না? ইয়াস, এইটাই তো চাই, সবাই এত এনার্জেটিক পড়ার জন্য। সো লেটস স্টার্ট। সো আজকে আমরা একটু কি পড়বো? টেন্স নিয়ে পড়বো, তাই না? টেন্স নিয়ে যদি আমরা আগে পড়তে যাই, টেন্সের মধ্যে আমাদের সব টেন্স কি আমাদের রেগুলার লাইফে কাজে লাগে? সব টেন্স কিন্তু আমাদের রেগুলার লাইফে কাজে লাগে না, তাই না? সব টেন্স আমাদের রেগুলার লাইফে কাজে লাগে না। সো আমাদের কোন কোন টেন্স কাজে লাগে, আমরা কখন কোথায় কোনটা ব্যবহার করবো সেটা শিখব। কারণ আমরা সব ইংলিশে লিখতে চাই, ভালো করে ইংলিশে কথা বলতে চাই। সো আমরা লিখতে গেলে বা কথা বলতে গেলে কিন্তু আমাদের সব প্রকার টেন্সের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? সো আমরা হচ্ছে খালি অতটুকু দেখবো যে আজকে শিখবো যে কখন আমরা যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করব আমাদের কোনগুলা জানা থাকা লাগবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা আসি হচ্ছে কিসে? প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে আমাদের কি থাকে? প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আমরা বলতে পারি, ঠিক আছে? সো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা লেখার সময় বা বলার সময় আমরা কখন ব্যবহার করব, তাই না? সো আমরা কখন ব্যবহার করব? তখন হচ্ছে আমরা ব্যবহার করব যখন আমরা কারো অভ্যাস বা যেটা চিরন্তন সত্য সেটা প্রকাশ করতে চাই। ধরো আমি বললাম যে আমি বার্গার খেতে অনেক ভালোবাসি, তাই না? এটা কি আমার অভ্যাস বা চিরন্তন সত্য? আমি সবসময় কিন্তু বার্গার খেতে ভালোবাসি। তোমরা যখন কারোর সাথে ইংলিশে নিজের কোনো অভ্যাস শেয়ার করতে চাবা, যে তুমি আসলে তোমার একটা অভ্যাস প্রকাশ করতেছো, তুমি যে এটা করো রেগুলার বেসিসে, ওইরকম অভ্যাস শেয়ার করতে গেলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবা, তাই না? সেটা হচ্ছে কি সাবজেক্ট ভার্বের বেস ফর্ম V1, দেন হচ্ছে আমাদের কি অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমি একটা এক্সাম্পল দিতে পারি না? আই লাভ বার্গার্স, হয় না? আচ্ছা, তারপর আসা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? তারপর আসতেছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা আমরা জানি কি সাবজেক্ট প্লাস এম, তারপর কি ইজ, আর তারপর কি ভার্বের সাথে আমাদের আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করব, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করতে পারি? ইয়েস, আই প্লে ফুটবল, কারেক্ট আনসার, ভেরি গুড ইতু, নাইস। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে, ধরো তোমাকে এক ফ্রেন্ড ফোন দিল, ক্রিং ক্রিং ফোন দিল, ধরলা, হ্যালো কী অবস্থা? এই তো জোস, দিনকাল কেমন ছিল? এই তো ভালো। আচ্ছা দোস্ত তুই কী করতেছিস? তখন বললা, আরে দোস্ত আমি তো সিফাত স্যারের ক্লাস করতেছি। আমি কি করতেছিস? আমি সিফাত স্যারের ক্লাস করতেছি। তুই কই? এই যে আমি সিফাত স্যারের ক্লাস করতেছি। কারণ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঠিক এই মুহূর্তে, মানে ঠিক এই মুহূর্তে তুমি যেই কাজটা করতেছো, তুমি যদি কাউকে বলতে যাও যে আমি এই মুহূর্তে এই কাজটা করতেছি, তখন তুমি ইংলিশে ব্যবহার করবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা, ঠিক আছে? এবং আমাদের জানি যে ফার্স্টে কি সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনুযায়ী যেমন আয়ের সাথে এম বসে, হি শি ইটের সাথে ইজ বসে, দে ইউ উই এর সাথে আর বসে, তারপর কি আমাদের হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, দেন অবজেক্ট বা এক্সটেনশন, তাই না? আচ্ছা, সো আমি লিখতে পারি না ধরো যে আই অ্যাম প্লেয়িং পাবজি, যদি আমি জানি না পাবজি বানান ঠিক লিখছি কিনা, আই হোপ আমি ঠিক লিখছি। তোমরা অনেকে পাবজি টাবজি খেলো আমি জানি, পাবজি বাবজি মাজি আরও কী কী জানি আছে। সো সো আই এম প্লেয়িং পাবজি, ধরো তোমরা যদি পাবজি খেলতে হয় কী বলবো? আই এম প্লেয়িং পাবজি। হ্যাঁ, পূর্ব দিকে সূর্য ওঠে, ঠিক এটাও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাখি, ইয়েস, গ্রেট, নাইস। I am studying, very good. We are playing football, amazing. Okay,
তারপর আসে খুবই ইম্পর্টেন্ট একটা, সেটা কি প্রেজেন্ট পারফেক্ট। এখানে আবারও বলতেছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ইংলিশে কিছু কারোর সাথে কথা বলতে যাও, ইংলিশে যদি কারোর সাথে কথা বলতে যাও, দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড প্রেজেন্ট পারফেক্টের আমার যিনি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের সাথে হ্যাজ বা হ্যাভ, তারপর আমাদের কি V3, তারপর আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, সো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আমি একটু আগে বললাম যে কারোর সাথে ইংলিশে যদি তুমি স্পিকিং করতে যাও বা ইংলিশে কথা বলতে যাও, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, ভেরি গুড, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক কারেক্ট। কারণ হচ্ছে তোমাকে আমি নর্মাল একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, ধরো তুমি যখন ইংলিশে কারোর সাথে, বাংলায় যখন কারোর সাথে কথা বলো, তোমাকে ইউজুয়ালি আমি কি জিজ্ঞেস করি? আমি জিজ্ঞেস করি না মাস্টার বুক নিয়ে কি বসছো? তখন তুমি কি বলবো? জি স্যার, আমি তো বসছি। তুমি কি হোমওয়ার্ক করেছো? জি স্যার, আমি করেছি। যদিও করেছি বলো না, অথবা আমিও করেছি বলি না, আমরা ইউজুয়ালি কি বলি? করছি, তাই না? সো করছো, হ্যাঁ করছি। খাইছো, হ্যাঁ খাইছি। গেছো, হ্যাঁ গেছি। খেলছো, হ্যাঁ খেলছি। মাথা নষ্ট, হ্যাঁ মাথা নষ্ট। আচ্ছা, যাই আরও কথা হচ্ছে যে তোমার মূলত যে কোনো কিছু যখন হচ্ছে তুমি করে ফেলছো কাজটা বলতে যাও, ঠিক আছে, প্লেইং বানান ভুল দেখেছি, তাই দেখি তো। ও ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খেয়াল করিনি, যেটা দেয়নি। সো তুমি যখন কোনো কাজ করে ফেলেছো কাউকে বলতে যাও, তখন কিন্তু ব্যবহার করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমি যদি জিজ্ঞেস করি তুমি কি ভাত খেয়েছো, তুমি বলছি খেয়েছো। এই যে দেখো, বাংলায় যখন আমরা ছি, ছে, ছো, অথবা যদি অশুদ্ধ ভাষায় বলি সি, সে, সো, বাংলায় যেসব শব্দে আমরা সি, সে, সো বা ছি, ছে, ছো ব্যবহার করি, সেইগুলো হচ্ছে আমরা ইংলিশে যখন ট্রান্সলেট করব, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে বলবো আমরা কাউকে। গট ইট? আচ্ছা, দেন কি বলতে পারি? শি হ্যাজ completed her homework. সে তার হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে, তাই না? শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক। সে তার হোমওয়ার্ক কমপ্লিট করেছে। আমি যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এই তোমার ছাত্রী কি হোমওয়ার্ক শেষ করেছে, আমি কি বলবো? হ্যাঁ, আমার ছাত্রী কিন্তু হোমওয়ার্ক শেষ করেছে। দেখো, ছে বলতেছি, ছে ওয়ার্ডটা আমাদের কিসে আসে? প্রেজেন্ট পারফেক্টে। এই কারণে লিখলাম ইয়াস, শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক, তাই না? সো এখানে কিন্তু আমি দুইটা হ্যাক শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা হ্যাক হচ্ছে কি, যখন তুমি কন্টিনিউয়াসে একটা জিনিস খেয়াল করেছো, কন্টিনিউয়াসে কিন্তু এরকম একটা বাংলা ওয়ার্ড ইউজ করি যেটা সব কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলতে যাই যে, ধরো যে আমি খেলতেছি, মানে কি? দেখো আমি কি আছে, খেলতেছি, কন্টিনিউয়াস, তাই না? আমি যদি বলি আমি খাইতেছি, তেসি, খাইতেছি, দেন আমি যদি বলি আমি দৌড়াইতেছি, সত্যি সত্যি, তাই না? হ্যাঁ, বাসায় একটু ওয়ার্কআউট করি হালকা পাতলা। ওকে, আমি দৌড়াইতেছি, এখানে তেসি। সো তুমি যখনই তেসি পাবা, বাংলায় যেখানে তুমি তেসি ব্যবহার করবা, হুট করে আমার মনে না আসতে পারে কোন কোন স্ট্রাকচার ইউজ করবো, মনে রাখবা যে যখনই তুমি বাংলায় কিছু চিন্তা করতেছো, তেসি, তেসি বাংলা চিন্তা করলে সেটা আমাদের সবসময় স্ট্রাকচারটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস। ঠিক আছে, তেসি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি সি, সে, সো ব্যবহার করো তাহলে প্রেজেন্ট পারফেক্ট। আবারও বলতেছি যে যদি হচ্ছে তেসি ব্যবহার করো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর সি, সে, সো ব্যবহার করলে তখন সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট। এতটুকু কি সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাইকে ক্লিয়ার? ওকে, তোমরা আমাকে জানো সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না। ওকে, এইখানে তারপরে একটা থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আমরা অত বেশি ব্যবহার করি না, মাঝে মধ্যে ব্যবহার করি যখন হচ্ছে আমরা বলতে যাই যে আমরা একটা কাজ বেশ কিছুক্ষণ আগে শুরু করেছি, ওই কাজটা তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কাজটা করতেছি, মানে সেই তখন শুরু করেছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত কাজটি করতেছি, তখন হচ্ছে আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, সো একটা দেখিয়ে নিই এক্সাম্পল, তাই না?
ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন, তাই না? দেন হচ্ছে কি আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, তারপর কি এক্সটেনশন বা অবজেক্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার। আবারও বলতেছি কি, আমি একটা কাজ পূর্বে শুরু করেছি সেটা এখনও করতেছি। যেমন তোমার ধরো আজকে দিন খারাপ, আজকে খাইছো আব্বু বা আম্মুর কাছে একটা বকা, বেশি মোবাইলে গেমস খেলছো। এখন কি করবা, কালকে সকালে তুমি পড়তে বসবা। আব্বু আম্মুর কাছে ভালো সাজার জন্য কি করবা, কালকে সকাল থেকে নিয়ে আব্বু বাসায় আসার আগ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তুমি পড়লা, ঠিক আছে? এখন দেখো তুমি বসছো সকালে, বিকাল সন্ধ্যা পর্যন্ত পড়তেছো, তখন আব্বু বাসায় আসলো। আব্বু বাসায় এসে জিজ্ঞেস করলো, কিরে তুই কখন পড়তে বসছস, কি করতেছস? তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা, আব্বু আমি সেই সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত পড়তেছি। একটা ভাব নিয়ে, ফ্লেক্স নিয়ে, তাই না? সেই সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি পড়তেছি। এই যে দেখো, তুমি যে বললা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত পড়তেছো, এখানে তুমি ইংলিশে যদি বলতে চাও তখন তুমি কি বলবা? ড্যাড বা ফাদার বা পাপা, আই অ্যাম স্টাডিং সিন্স মর্নিং। অথবা যদি ঘন্টা বলতে চাও, আই হ্যাভ বিন স্টাডিং ফর 4 আওয়ার্স বা 8 আওয়ার্স বা 9 আওয়ার্স, তাই না? সো এখানে দেখো, আবারও বলতেছি, তুমি কাজটা অনেক আগে শুরু করছো এবং এরপরে কোনো ব্রেক দাও নাই। ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো একটা কাজ যখন করতেছো, তুমি কাউকে বলতে যাবা, তখন তুমি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ব্যবহার করো, তাই না? সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কিন্তু আমাদের একটা বিষয় আছে। তুমি যদি কতক্ষণ ধরে বলতে চাও, কখন থেকে বললে সিন্স ব্যবহার করব, কতক্ষণ ধরে বললে হচ্ছে আমরা ফর ব্যবহার করব। যেমন হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, তাই না? এটা মানে কি, সে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত পড়তেছে। এখানে আমরা কি ব্যবহার করলাম? সিন্স। এটা মানে হচ্ছে থেকে, কোনো একটা সময় থেকে, ঠিক আছে? মাদার আই হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং। ওকে, এখন যদি তুমি বলতে চাও, আচ্ছা আমি কখন থেকে না বলে আমি কয়েক ঘন্টা ধরে কাজটা করতেছি সেটা বলবো, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি শি হ্যাজ বিন studying for 6 hours, ঠিক আছে? দেখো, she has been studying for 6 hours, এখানে আমরা ব্যবহার করেছি কি ফর, তাই না? ফর মানে ধরে, ধরে মানে আবার তোমারে ধরে না, কতক্ষণ ধরে, 6 ঘন্টা ধরে। আমি কি বলতে পারবো সিন্স 6 আওয়ার্স? তাহলে কি হয়ে যায় 6 ঘন্টা থেকে। 6 ঘন্টা থেকে তো আসলে হয় না, তাই না? 6 ঘন্টা ধরে হতে পারে, কিন্তু 6 ঘন্টা থেকে তো হয় না। সো যখন আমি বলবো কোনো একটা সময় থেকে, তখন আমরা সিন্স ব্যবহার করবো। আর যখন আমি বলবো কতক্ষণ ধরে, তখন আমরা হচ্ছে ফর ব্যবহার করবো, ঠিক আছে? ধরে হইলে ফর, আর সিন্স মানে থেকে, ঠিক আছে? এতটুকু সবাই ক্লিয়ার? সবাই অনেক আনসার দিচ্ছ, আমি সবারটাই কিন্তু পড়তেছি। থ্যাংক ইউ সো মাচ, গ্রেট ওয়ার্ক, সবাই কিন্তু ভালো আনসার দিচ্ছ, আমার খুবই ভালো লাগতেছে। ওকে, চমৎকার। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান্ড এগুলোর মধ্যে কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে শিখে দিয়েছি, সেটা মনে আছে তো? কি, আমরা যখন হচ্ছে তেসি, তাই না? আমরা হচ্ছে তেসি, আমরা কন্টিনিউয়াস হলে কি তেসি ব্যবহার করি বা তেসো, আসল কথা, তাই না? মানে কি, ত আর দন্তাস আমরা ব্যবহার করি হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে, তাই না? ত আর দন্তাস আমরা ব্যবহার করি সাধারণত কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আবারও বলে দিচ্ছি, যখনই বাংলায় তোমার ত আর স আসবে, তখনই বুঝে নেবে এটা ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে। আর যখনই তোমার তোমার কি সি, সে বা সো আসবে কথায়, তখনই বুঝে যাবে সেটা প্রেজেন্ট পারফেক্টে আসবে, ঠিক আছে? এতটুকু সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, দেখি সবাই ক্লিয়ার কিনা। সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে এখনই জানিয়ে দাও, ঠিক আছে?
ক্লিয়ার? অল ক্লিয়ার? নাইস, ওকে। সো আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকবে। আমাদের কিন্তু টেন্সের আরও জিনিস বাকি আছে, আমাদের আরও গ্রামার পার্ট, আমরা মজার মজার গ্রামার পার্ট শিখবো, নতুন নতুন জিনিস শিখাবো, ঠিক আছে? সবগুলো আমরা দেখবো। সো কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নিয়ে নেবো। দেখি সবাই কে কি ক্লিয়ার বলতেছো। মাহাদি হাসান, আলিফ আল লাবিব, দেন হচ্ছে মুদাসসির মামুন, দেন হচ্ছে প্রিয়ন্তী, সাদা, জুরাইয়া জিনাত, মারিয়া, সৌমিক দেব, নৌশিন, দেন হচ্ছে আমাদের রাকিবুল, দেন আফসানা সাফা, দেন হচ্ছে আরও শুলি নাজনীন, ফারজানা আক্তার, তানিয়া, ইফতেখার, আরবি। নাইস। সো সবাই ক্লিয়ার বলতেছে। মুশফির আঞ্জুম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয়া, ইসরাত জাহান, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস আ লট। পাখি, তাবাসুম, দেন হচ্ছে নাজিফা, ফাতিহা, নুসাইবা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক, আমি বলবো না কতজন, অনেক মানুষ জয়েন করেছিল আমাদের সাথে পুরো ক্লাসে। তার মধ্যে আমি জাস্ট বলবো শুধুমাত্র 10%, আমি যখন বলছি ক্লাস পড়া শেষ, এক্সট্রা কিছু পড়াবো, শুধুমাত্র 10% ঘুমাতে চলে গেছে, মেবি অনেক টায়ার্ড। আর বাকি 90% তোমরাও টায়ার্ড আই নো, বাট স্টিল তোমরা রয়ে গেছো। ভাই আমি তোমার বয়স হলে তো এত ওয়েট করতাম। দুই হাত দিয়ে সেলুট তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, অনেস্টলি খুবই ভালো লাগছে তোমাদের ক্লাসটা নিয়ে। ইনশাল্লাহ সামনে আমি আরও ক্লাস নিব, ক্লাসে আরও মজার মজার ফ্যাক্ট থাকবে, মাঝে মধ্যে একটা দুইটা গল্পও শোনাবো। আজকে অত গল্প শোনার সুযোগটা পাইনি, মাঝে মধ্যে এক দুইটা মজার মজার গল্পও শোনাবো, আড্ডাও দিব, ক্লাসও করবো, ফার্স্ট পেপারও পড়বো, গ্রামারও পড়বো, ইন্টারেস্টিং ফ্যাক্টসও শিখবো। তো সবার সাথে আবারও ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে দেখার আগ পর্যন্ত সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ, গুড নাইট, শুভরাত্রি।